জয় মহাকাল। শুরু করব লাল কিতাব অনুযায়ী 2026-এর রাশিফল। যারা যারা 2026-এর রাশিফল লাল কিতাব শাস্ত্র অনুযায়ী বুঝতে চাইছে তাদের নিজস্ব চন্দ্র রাশিটা জেনে রাখা অবশ্যই দরকার। নিজস্ব চন্দ্র রাশি মেষ থেকে মীন, সেই অনুযায়ী কিন্তু রাশিফল এখানে বর্ণনা করা হবে। যাদের মেষ রাশি, প্রত্যেকটা ক্ষেত্র ধরে ধরে আলোচনা করব। যাদের মেষ রাশি তাদের এডুকেশনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে উন্নতি রয়েছে, কারণ সূর্য রবি রাহু একটা বেশ ভালো ফল দেবে, কিন্তু হঠাৎ কোনো জানা জিনিস ভুল করে আসতে পারে। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ ক্লাস 8 থেকে পড়ে, তাদের জন্য অবশ্যই এডুকেশন লেভেলে সতর্কতা দিতে হবে, কারণ রবি বুধের সাথে সাথে রাহুটাও কিন্তু তাদের দিকে নজর দিচ্ছে মেষ রাশির জন্য। মেষ রাশির ক্ষেত্রে হায়ার এডুকেশনটা ভীষণ ভালো 2026-এর দ্বিতীয়ার্ধে বেশ ভালো দেখা যাচ্ছে সুযোগ। অ্যাব্রডে যদি কারো যাওয়ার জায়গা থাকে তাহলে তারা যেতে পারবে। চাকরি ক্ষেত্রে নতুন সুযোগ এপ্রিল মাস থেকে মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। প্রফেশনাল স্কিল কিরকম জয়েন করতে পারে, কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে পারে, ইলেকট্রিক রিলেটেড কোনো আইটেম নিয়ে পড়াশোনা করতে পারে বা বিজনেস করতে পারে। বৈদ্যুতিক সংযোগটা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। চাকরিতে যারা প্রমোশন চাইছিলে তারা তাদের বছরের প্রথমার্ধে প্রমোশন এক্সপেক্টেড, তারপরে কিন্তু একটু বাধা হয়ে যাবে। বছরের প্রথমার্ধ মানে প্রথম 4 মাসকে বোঝায়। চাকরির ট্রান্সফার প্রথম দিকে আটকে থাকবে, বছরের দ্বিতীয়ার্ধে কিন্তু মেষ রাশির ট্রান্সফারের জন্য ভাবতে পারে বা আগে থেকে অ্যাপ্লাই করে রাখলে সেটা পরে গিয়ে কিন্তু ফ্রুটফুল হওয়ার একটা জায়গা দেখা যাচ্ছে, পরে গিয়ে সুইচ হবে। যারা জব সুইচ করতে চাইবে তারা বছরের প্রথমার্ধে পারবে না, দ্বিতীয়ার্ধে জব সুইচ করতে পারবে। মেষ রাশি কিন্তু চলছে নতুন বিজনেস স্টার্ট করার জন্য মে মাস থেকে শুভ। 2026-এর মে মাস থেকে মেষ রাশির জন্য শুভ। বিজনেস গ্রোথে কিন্তু একটু চ্যালেঞ্জ আসবে বছরের শুরুর দিকটা। অগস্ট মান্থ থেকে মেষ রাশি একটু ফ্লো পাবে বিজনেসের দিকে। ইনকাম এক্সপেন্সের ব্যালেন্সটা রক্ষা করতে হবে। বছরের প্রথম দিকে এক্সপেন্স একটু বেশি থাকবে, সেভিংস এর জায়গাটা বছরের দ্বিতীয়ার্ধে শুরু হতে পারে মেষ রাশির ক্ষেত্রে। মানি সেভিংসটা বললাম। নিউ রিলেশনশিপে বছরের শুরু থেকেই সুযোগ মেষ রাশির ক্ষেত্রে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে সুযোগ ভালো। যাদের লাভ রিলেশনশিপ আছে তাদের একটু বাধা আসতে পারে। ফ্যামিলি লাইফ যদি বলি মিশ্র ফল চলবে, কিছু ভালো কিছু খারাপ। মেষ রাশির কোনো জাতক জাতিকাদের বড় দাদা বা ভাই যদি কেউ থাকে তাদের সঙ্গে একটু বিবাদ বা কলহ বাধার একটা যোগ রয়েছে। জাতকের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে রক্তপাতজনিত ছোট ছোট ফাড়া থাকবে, সেই জায়গাটা বুঝে চলতে হবে, কারণ মঙ্গলের দৃষ্টি থাকছেই। মঙ্গল এই বছর মন্ত্রী, মঙ্গল যেমন ভালো জায়গা দেবে, মঙ্গল কিন্তু সেরকম চ্যালেঞ্জেসও দেবে। মেষ রাশি শুভ অনুষ্ঠানে যোগদান করতে পারবে এবং বাবা মা শরীর স্বাস্থ্য ভালোই যাবে। পিতার শরীর তুলনামূলক খেয়াল রাখা দরকার আছে। খুব একটা হসপিটালাইজেশনের যোগ কিন্তু মেষ রাশির হচ্ছে না, ছোটখাটো ফারাত থেকে বুঝে চলতে হবে। বছরের দ্বিতীয়ার্ধ প্রেগনেন্সির জন্য শুভ মেষ রাশি। সেক্ষেত্রে নক্ষত্র ওয়াইজ কিছু প্রেডিকশন এদিক ওদিক হয়, কিন্তু তবুও ওভারঅল এটা তোমরা ধরে চলতে পারো। রিউনিয়ন যারা চাইছে বছরের দ্বিতীয়ার্ধ তাদের জন্য শুভ। ছোটখাটো অ্যাক্সিডেন্ট ফারার কিন্তু যোগ থাকছে, এই কথাটা আরেকবার বলা হচ্ছে, তোমরা একটা ভেবে বুঝে এবার বিচার করে নেবে জ্যোতিষীয় প্রতিকারের জন্য। হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপের উন্নতি মার্চ মাস থেকে মেষ রাশির জন্য। ট্যুর ট্রাভেলের জন্য সতর্কতা রয়েছে, পারলে এপ্রিলের পর থেকে পরিকল্পনা করাই ভালো যদি নিজের হাতে থাকে। প্রপার্টি পারচেস রিলেটেড সলভ হতে পারে বছরের প্রথম থেকেই মেষ রাশির কিন্তু এটা শুভ। যদি চাইছে প্রপার্টি সেল করতে গেলে আটকে থাকবে, অগস্ট মাসের পর গিয়ে কিন্তু ক্লিক করার যোগ রয়েছে। লিগাল ইস্যুতে অকারণ ফাঁসতে পারে অক্টোবর নভেম্বর ডিসেম্বর। মেষ রাশির ক্ষেত্রে সহায়ক এই যে মাসগুলো, এগুলো একটু সতর্কতার মাস। বাকি কিন্তু কোনো অতটা ঝামেলা ফাড়া নেই। দীর্ঘদিনের লিগাল ইস্যু চললে সেটাও বছরের শুরুতে নিষ্পত্তি হওয়ার ডেট আসতে পারে। যাদের পিতৃদোষ রয়েছে তারা বাস্তু উপায় মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই করবে, এবং লাল কিতাবের উপায় অনুযায়ী, যেহেতু মেষ রাশি হচ্ছে রবি দ্বারা পরিচালিত এবং সেই সঙ্গে মঙ্গল দ্বারা পরিচালিত। রবি কেন বলা হচ্ছে কি, রাশি চক্রে রাশির সংখ্যা হচ্ছে 1, সেক্ষেত্রে রবির একটা প্রভাব থাকে। সেই জন্যই দেখা যায় যে মেষে একটা রবি বলবান হচ্ছে, সেই কারণে রবির একটা প্রভাব থাকে, এবং যেহেতু সক্ষেত্র মঙ্গলের প্রভাব থাকে, রবি মঙ্গলের গায়ত্রী মন্ত্র কম্বাইন করে পড়বে। তামার ঘটিতে সূর্যকে জলদান করবে মেষ রাশি। 2026 অনুযায়ী লাল কিতাব উপায় বৃষ রাশি। আজকে আমরা জানবো যারা এডুকেশন সেক্টরে রয়েছে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বছরের শুরু থেকেই শুভ। অনেক দিনের পড়াশোনার যে গতি সেটা চেঞ্জ হতে পারে, পড়াশোনায় মন বসতে পারে। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ, সরকারি চাকরির ক্ষেত্রে যারা অনেকদিন ধরে খুঁজছে তাদের কিন্তু ক্লিক হতে পারে বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির হায়ার এডুকেশন অ্যাব্রড যাত্রা বছরের প্রথম দিকে একটু আটকে থাকবে, কারণ শুক্রের পজিশন এতটাও ফাস্ট দিচ্ছে না। প্রফেশনাল স্কিল যদি কেউ জয়েন করতে চায় তাহলে তারা ক্রিয়েটিভ ফিল্ডে ভালো রকম কাজ করতে পারে, সুযোগ খুঁজতে পারে নতুন ব্যবসার জন্য, নতুন কাজের জন্য। প্রমোশন যারা চাইছিল প্রথম 3 মাসের একটু বাধা রয়েছে বৃষ রাশি, তারপরে কিন্তু সেই বাধা খুলে যাবে এবং প্রথম 3 মাসের পরে অবশ্যই প্রমোশন হতে পারে। ট্রান্সফারের ক্ষেত্রে এপ্রিল মে জুন এই 3টে মাস বিশেষ প্রভাবশালী বৃষ রাশির জন্য। জব সুইচ যদি করতে চায় তাহলে বছরের প্রথমার্ধে করা ঠিক হবে না, দ্বিতীয়ার্ধ অর্থাৎ মিনিমাম জুনের পরে, কারণ যে এক্সিস্টিং জবটা সেটাই বৃষ রাশির জন্য কিন্তু ভালো হবে।
হবে। কারোর মনে এই প্রশ্ন থাকলে লাল কিতাব অনুযায়ী উত্তরটা সে পেয়ে যাবে। নতুন ব্যবসা শুরুর জন্য যারা ভাবছে তারা দোকান নিয়ে নিতে পারে বছরের শুরুতেই, ঠিক আছে। এবারে যদি বিজনেস গ্রোথের জন্য ভাবছে তাহলে নতুন ব্যবসায় তো ধীরে ধীরে গ্রোথ হবে, কিন্তু দীর্ঘদিনের যদি গ্রোথ আটকে আছে সেটা ফেব্রুয়ারি মাস থেকে 2026-এ বৃষ রাশি শুরু হয়ে যাবে। পার্টনারশিপ নতুন ভাবে করতে পারে, আগের পার্টনারশিপের কোনো পেপার থাকলে সেটা রিনিউয়াল করতে পারে, সেক্ষেত্রে কিন্তু বৃষ রাশির অনেক ভালো ফল দেখা যাচ্ছে। এরপরে যদি ইনকাম এক্সপেন্সেসটা দেখি, ইনকাম যথেষ্ট ভালো আসবে, সেই অনুযায়ী এক্সপেন্স যদি বুঝে করে তাহলে নতুন প্রপার্টি পারচেস করতে পারবে বৃষ রাশি, এবং প্রপার্টি সেলের ক্ষেত্রেও ভালো। দীর্ঘদিনের কোনো শরিকি ঝামেলার প্রপার্টি যদি থাকে বৃষ রাশির ক্ষেত্রে সেটা মিটে গিয়ে প্রপার্টির ক্ষেত্রে নিষ্পত্তি সংবাদ এবং প্রপার্টি থেকে মানি গেন কিন্তু হতে পারে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রটা একটু আটকে থাকবে, কারণ শুক্রের সাথে রাহু দৃষ্টি, শেষ মুহূর্তে বিয়ে সব ঠিক হয়ে গিয়েও ডেট ফাইনাল হয়ে গিয়েও ভঙ্গ হতে পারে, বা বিয়ের পরে হঠাৎ করে কোনো প্রতারণা, বা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে দেখা যাবে যে মানুষকে হয়তো বিয়ে করলো সেই মানুষটাকে যা দেখে বিয়ে করা হয়েছিল সেটা হয়নি। ঠিক মতো জ্যোতিষীয় প্রতিকার করে, চার্ট ম্যাচ করে, অবশ্যই জটক বিচার করে বিয়ে করো। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই বিপদটা থেকে যাচ্ছে। দীর্ঘদিনের লাভ ম্যারেজ, দীর্ঘদিনের লাভ যদি থাকে সেটা ম্যারেজে হওয়া থাকে তাহলে বছরের প্রথমার্ধে সেটা খুব একটা হয়ে উঠবে না। ডেট কিন্তু এপ্রিলের পরে ট্রান্সফার হতে পারে, ডেট শিফট হতে পারে, ডেট ডিলে হতে পারে যাদের লাভ ম্যারেজের জন্য বৃষ রাশি চাইছে। সেক্ষেত্রে ফ্যামিলি লাইফ যদি ধরি তাহলে রিলেশনশিপের সম্পর্কে টানাপোড়েন বৃষ রাশির থাকবে, কারণ চন্দ্র শুক্র কিছুটা হলেও ওভার পাওয়ার হচ্ছে। রবির সাল কিন্তু 2026 যেহেতু চন্দ্র শুক্রের ব্যাপার, এবং লাল কিতাব অনুযায়ী বৃষ রাশি 2 নম্বর রাশি, তো প্রথম 2-3 মাস, মার্চ মাস পর্যন্ত ফ্যামিলি লাইফ সম্পর্কের টানাপোড়েনের কারণে বা বিবাহ ফিক্স না হওয়ার কারণে মা বাবা ছেলে মেয়েদের মধ্যে একটু টানাটানি, মন টানাটানি কিন্তু এই জিনিসটা থাকার জায়গা দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য বৃষ রাশি বিশেষভাবে খেয়াল রাখবে। হেলথের দিক থেকে বলবো গাইনো ইস্যু, হরমোনাল ইস্যু নারীদের এবং পুরুষদের পুরুষালী কোনো রোগের সম্মুখীন হতে পারে বৃষ রাশি। হরমোনাল ইমব্যালেন্সেস, স্ট্রেস, অ্যাংজাইটি, চাকরি চলে যাওয়া বা চাকরির কারণে বাধার কারণে রাতে ঘুম না আসা, এই জিনিসগুলো বৃষ রাশিকে একটু তড়পাতে পারে। সেক্ষেত্রে লাল কিতাবের উপায় অবশ্যই বলা হবে, সেগুলো করে তোমরা অনেক বেশি ভালো থাকতে পারবে। হেলথের দিকে সতর্কতা অবশ্যই অবলম্বন করবে। বড় অ্যাক্সিডেন্ট বা ফারার যোগ খুব একটা নেই বৃষ রাশির ক্ষেত্রে। যারা রিইউনিয়ন খুঁজছিলে বছরে এপ্রিল মে জুন মাসটা তাদের জন্য ভীষণ ভালো। বৃষ রাশির ক্ষেত্রে দূর সম্পর্কের কোনো আত্মীয় তাদেরকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে। অগস্ট মান্থের পর থেকে কিন্তু খুব বেশি কাকিমা, মাসিমা, জেঠিমা এদের বাড়িতে যদি কোনো আত্মীয়তার মধ্যে হিংসা থাকে তাহলে সেই স্থানে যাওয়াটা অ্যাভয়েড করাই ভালো। এছাড়া ছোটখাটো ট্রাভেল বৃষ রাশির জন্য খুব ভালো। বড় কোনো প্ল্যান ক্যান্সেল হতে পারে, কোনো বিজনেসের ট্যুর প্ল্যান হতে পারে, কোনো ফ্যামিলি প্ল্যান হতে পারে। যদি দূরে যাওয়ার জায়গা থাকে দেশের বাইরে বা দেশের মধ্যে এক প্রান্ত থেকে এক প্রান্ত, সেটা কিন্তু ক্যান্সেল হতেও পারে বছরের প্রথমার্ধে। কিন্তু ছোট প্ল্যান সবসময় সাকসেসফুল হয়ে যাবে। সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বেশি করে সময় কাটানো যায় তাহলে রিলেশনশিপ আরেকটু বেটার হবে। এবং অযথা তর্কে বিতর্কে না জড়ানোই ভালো, কারণ শুক্রের সঙ্গে রাহু রয়েছে, যে কোনো সময় বড় বিস্ফোরণ বা তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটিয়ে দিতে পারে বৃষ রাশির ক্ষেত্রে। সেক্ষেত্রে একটু সাবধানে বুঝে চলাই ভালো। প্রপার্টি পারচেস সেল রিলেটেড অলরেডি বলেছি, লিগাল ইস্যুতে অযথা যাতে না ঘাড়ে পড়ে যায় সেই জায়গাটা বৃষ রাশিকে দেখতে হবে। যে দোষ তুমি করনি তার ওপর সেই জিনিসটা তোমার ঘাড়ে চলে আসতে পারে। অযথা যে কাজ করনি সেই কাজের দোষ চলে আসতে পারে। এমন কোন মালিকানা ফার্মে, এক মালিকানা ফার্মে হয়তো তুমি কাজ করো, সেখানকার তুমি কর্মী, তার ওপর কিছু চাপিয়ে দিতে পারে। যে দোষ, যে দায় তোমার নয় সেই দায় চেপে যাওয়ার একটা জায়গা থাকতে পারে বৃষ রাশির ক্ষেত্রে মার্চ এপ্রিল মে। এই জায়গাগুলো তোমরা একটুখানি বুঝে চলবে। এবং অবশ্যই তোমরা লাল কিতাবের উপায় করবে। বাস্তুতে পিতৃদোষ কম বেশি সবারই থেকে থাকে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর থেকে সময়টা খুব ভালো। বছরের যা কিছু না হওয়া কাজ, আটকে থাকা কাজ সব সেপ্টেম্বরের পর থেকে হতে পারে। লাল কিতাব অনুযায়ী বৃষ রাশিতে চন্দ্রের উপায় হচ্ছে সাদা দুধের ওপর 11টা আতপ চাল দানা দিয়ে মা লক্ষ্মীর পুজো করো বৃষ রাশির ক্ষেত্রে। বছরের শুরু থেকেই করো, প্রতিদিন অষ্টলক্ষ্মীর গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করো। গোলাপি কালার এবং সবুজ কালারের সুতো নারীরা একসাথে বাঁ হাতে বাঁধো, এবং সেটা চন্দ্রের ডেট অর্থাৎ সোমবার করে বাঁধো এবং সোমবার করে খুলে ফেলে আবার নতুন বাঁধো। এবং পুরুষরা ডান হাতে বাঁধো। কি বললাম? গোলাপি এবং সবুজ কালারের সুতো। তাহলে বৃষ রাশির অনেক না হওয়া কাজ, আটকে থাকা কাজ হয়ে যাবে, এবং যে বাধাগুলো আছে তারা সহজেই পেরোতে পারবে। লাল কিতাব শাস্ত্র অনুযায়ী 2026-এর মিথুন রাশির কি কি ভালো খারাপ হতে পারে, কোন দিকে কি হতে পারে আমরা সেটা দেখে নেব। রাশি চক্রের তৃতীয় রাশি মিথুন, অর্থাৎ 3 সংখ্যা বৃহস্পতিকে নির্দেশ করে, এবং রাশির অধিপতি হচ্ছে বুধ, অর্থাৎ বুধ এবং বৃহস্পতি এই দুই গ্রহের কিন্তু সম্মিলিত প্রভাব মিথুন রাশির ব্যক্তিদের ওপর থেকে থাকে। মিথুন রাশিতে যারা এডুকেশনে রয়েছে, ছোট বাচ্চা অর্থাৎ ক্লাস 5 থেকে শুরু করে 12 পর্যন্ত, তাদের এডুকেশনের মনোযোগ বসতে শুরু করবে। আগের যে অমনোযোগিতা দেখেছো সেটা কিন্তু একটু চেঞ্জ হতে পারে, কারণ মিথুন রাশিতে বুধের একটা শুভ প্রভাব এখানে 2026-এ
লক্ষ্য করা যাচ্ছে রাহুর প্রভাবও আগের থেকে কমতে শুরু করেছে। হায়ার এডুকেশনে যারা তারা একটু বাধা বিপত্তি পেতে পারে, কারণ বুধের সঙ্গে রাহুটা হায়ার এডুকেশনের জায়গায় গিয়ে বাধা বিপত্তি করছে, ইয়ার লসের একটু যোগ হয়ে যাচ্ছে এবং একটা অতিরিক্ত ইয়ার লাগার সঙ্গে সঙ্গে অ্যাব্রড স্টাডিজ যেটা সেটাও কিছু দিনের জন্য হ্যাম্পার হতে পারে বছরের প্রথম 3-4 মাস। সেই জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে খুঁজবে, কিন্তু বছরের দ্বিতীয়ার্ধের ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে জয়েনিংটা বেশি দেখা যাচ্ছে। মিথুন রাশির গভর্নমেন্ট জবটা একটু বাধাপ্রাপ্ত হচ্ছে বছরের প্রথমার্ধে। সেক্ষেত্রে প্রাইভেট জবের জায়গা ভালো। জব প্রমোশনটাও বছরের দ্বিতীয়ার্ধে কিন্তু বেশি ক্লিক করছে, অর্থাৎ এখানে জুন মাসের পর থেকে জব সুইচ এবং জব ট্রান্সফার করাটাও মিথুন রাশির ক্ষেত্রে বছরের দ্বিতীয়ার্ধটাই ভালো। প্রথমার্ধে মনের মতো জায়গাটা খুব একটা পেয়ে উঠবে না, দীর্ঘদিন ধরে যারা চাইছে স্যাটিসফ্যাকশন নেই তারা কিন্তু পরে চেঞ্জটা করতে পারবে জুন মাসের পরে, 27শে জুনের পর থেকে। বিজনেস যদি নতুন শুরু করতে চাইছে তাহলে বছরের প্রথম থেকে ভালো। বুথ রিলেটেড কোনো কাজে শুরু করতে পারো। যারা ফুড ক্যাটারিং এর বিজনেস শুরু করবে ভাবছে মিথুন রাশির ক্ষেত্রে তাদের প্ল্যান একদম সাকসেসফুল হওয়ার যোগ রয়েছে। হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করতে পারে, নলেজ রিলেটেড কোনো ব্যবসা করতে পারে, এডুকেশনের কোনো কাজ শুরু করতে পারে, নতুন ইন্টেরিয়ার হোম ডেকোরেশনের ব্যবসা শুরু করতে পারে। এছাড়াও বুধের সঙ্গে যুক্ত যে কোনো প্রোডাক্ট, হার্বাল প্রোডাক্ট, ওয়েট রিলেটেড, ওয়েট ম্যানেজমেন্ট রিলেটেড যে কোনো ধরনের এই ধরনের প্রোডাক্ট, নার্সারি রিলেটেড কোনো আইটেম এরা কিন্তু শুরু করতে পারে। শিশুদের সঙ্গে যুক্ত কোনো আইটেম নিয়ে এরা কাজ শুরু করতে পারে। ডাক্তারদের ক্ষেত্রে ভালো, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে শুভ, লয়ারদের ক্ষেত্রেও শুভ, কারণ মিথুনে কিন্তু শনির একটা শুভ দৃষ্টি যাচ্ছে লাল কিতাব শাস্ত্র অনুযায়ী। মানি সেভিংস অল্প অল্প করে করতে পারবে। মিথুন রাশি 2026-এ মানি সেভিংস কিন্তু অল্প অল্প করে করতে পারবে। বছরের শেষে গিয়ে তারা দেখবে যে একটা বড় ম্যাচিওর কিন্তু তাদের অ্যামাউন্ট হয়েছে। সুতরাং বছরের শুরু থেকেই তোমরা পরিকল্পনা করো। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে মিথুন রাশির ভালো, কারণ বুধ আর বৃহস্পতির এই যে কম্বাইন্ড একটা রেজাল্ট এবং তার সঙ্গে শুক্রের দৃষ্টি রয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে মিথুন রাশি সাকসেসফুল হবে, কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রে প্রথম 2 মাসের একটু বাধা রয়েছে, কারণ রাহুর দৃষ্টিটা ফেব্রুয়ারি মান্থে কিন্তু বেশি বেশি যাচ্ছে, তার উপর দিয়ে যাচ্ছে অ্যাজ পার লাল কিতাব অ্যাস্ট্রোলজি। তার কারণে ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু মিথুন রাশি লাভ ম্যারেজের ব্যাপারে একটু ভাবতে পারে। দীর্ঘদিনের রিইউনিয়ন যাদের ওয়েটিং এ আছে তাদের হতে পারে। স্ট্রং মন নিয়ে চাইবে, একাধিক জ্যোতিষ রেমেডি রয়েছে আমাদের পেজে, সেগুলো ফলো করবে। রিইউনিয়ন তোমাদের জন্য হতে পারে। ব্ল্যাক ম্যাজিক থেকে তোমরা অনেক দিনের দীর্ঘদিনের ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত হতে পারো। বাস্তু শিফট হওয়ার জায়গা রয়েছে বছরের দ্বিতীয়ার্ধে। তোমরা যারা নতুন ফ্ল্যাট কিনতে চাইছো কিনতে পারবে, কিন্তু সেলটা আটকে থাকবে। প্রায় গোটা বছরটাই সেলটা আটকে থাকতে পারে, মনের মতো দাম না পেয়ে, বা লিটিগেশন, পেপারের লিটিগেশন, শরিকের পাওনা, এই জায়গাটা নিয়ে কিন্তু আটকে থাকবে। শনি কিন্তু ওই জায়গায় খুব একটা ভালো ফল দিচ্ছে না। মিথুন রাশির প্রেগনেন্সি মার্চের পর থেকে শুভ, 12ই মার্চের পর থেকে ভিজিবলি শুভ। খুব সুন্দরভাবে প্রেগনেন্সি আসবে। মিথুন রাশির ক্ষেত্রে ব্যক্তিগত চার্টে যাদের রাহুর প্রভাবটা অনেক দুষ্প্রভাব রয়েছে তারা কিন্তু মিসক্যারেজের সম্ভাবনা থাকতে পারে, সেক্ষেত্রে জ্যোতিষীয় প্রতিকার তোমরা করে নাও। হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ মার্চ মাসের পর থেকে অনেক বেশি উন্নত হবে। মিথুন রাশির ক্ষেত্রে সতর্কতার মাস হচ্ছে অগাস্ট এবং সেপ্টেম্বর। এই দুটো মাসে রিলেশনশিপ অনেক বেশি ওঠানামা হতে পারে, ছোটখাটো চোটাঘাত আসতে পারে। বুধের যেহেতু নজর আছে ঠিকই আছে, কিন্তু বৃশ্চিকের ওপর দিয়েও নজর রয়েছে, সেক্ষেত্রে তলপেটে যন্ত্রণা বা ব্যথা বা ফুড রিলেটেড কোনো ইনফেকশন থেকেও মিথুন রাশিকে সতর্কতা রাখতে হবে বছরের দ্বিতীয়ার্ধে এবং মিডিলে, ওই অগাস্ট এবং সেপ্টেম্বর মান্থ। এই জায়গাটা ছোটখাটো ট্যুর ট্রাভেল সফল হবে। বিজনেসের ক্ষেত্রে যারা ট্যুর ট্রাভেল করতে চাইছে তাদেরও কিন্তু সফল হবে। পিত্রদোষ এবং বাস্তু উপায়ের ক্ষেত্রে যদি কেউ চাইছে তাহলে মিথুন রাশির উপায় তারা করবে বছরের শুরু থেকে গণেশকে কিন্তু দুব্বা ঘাস দিয়ে পুজো দেবে এবং বুধবার করে দেবে, এবং বুধবার করে বৃহস্পতির কালারের সুতো তারা বাঁধবে, অর্থাৎ বুধবার করে নারীরা বাঁ হাতে হলুদ রঙের সুতো বাঁধবে, পরের বুধবার চেঞ্জ করে দেবে, পুরুষরা ডান হাতে হলুদ রঙের সুতো বাঁধবে। বছরের শুরু থেকে মনস্কামনা জানিয়ে বাঁধো এবং দেখো তোমাদের কত বড় রেজাল্ট হচ্ছে। দীর্ঘদিনের পাওনা টাকা তোমরা পেয়ে যেতে পারো। এক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো বাবা মায়ের হেলথ দুটোই কিন্তু ব্যালেন্স করতে পারবে। বড় কোনো ফাড়া নেই, বাবা মায়ের শরীর ক্ষেত্রে বড় কোনো ফাড়া নেই। একটা নর্মাল এজ অনুযায়ী যদি দেহত্যাগের ব্যাপার হয় সেটা আলাদা জিনিস, কিন্তু বড় কোনো ফাড়া নেই, বরং বড় হেলথের ইস্যু থাকলে সেখান থেকে রিকভারির যোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং জাতক নিজেও অনেক কিছু বেটার ফিল করতে পারে, পজিটিভ ফিল করতে পারে। এবার ব্যক্তিগত চার্ট দেখিয়ে তোমরা তোমাদের ডিসিশন নিতে পারো। রাশিফল 2026-এর কর্কট রাশির যে ফলাফল হতে পারে বিভিন্ন দিক থেকে, সেটা লাল কিতাব শাস্ত্র অনুযায়ী আমরা দেখব। প্রথমেই শিক্ষা ক্ষেত্রে দেখব, যারা ছোট বাচ্চারা রয়েছে তাদের শিক্ষার মনোযোগিতা কিন্তু আগের থেকে একটু কমতে পারে, আগের থেকে আরো অস্থির হতে পারে তারা। সেক্ষেত্রে পড়াশোনার মনোযোগিতা বজায় রাখার জন্য বাবা মাকে কিন্তু চেষ্টা করতে হবে, কারণ প্রথম 4 মাসে রাহুর অস্থিরতা বজায় থাকছে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে কর্কট রাশি হঠাৎ করে সুযোগ পেয়ে যাবে, কারণ রাশি চক্রে 4 নম্বর রাশি রাহু পরিচালিত করছে এবং রাশির যে অধিপতি সে হচ্ছে চন্দ্র, সুতরাং চন্দ্র রাহুর এখানে একটা ব্যাপার
থাকছে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে হঠাৎ করে সুযোগ তো পেয়ে যাবে, কিন্তু হায়ার এডুকেশন কমপ্লিট করতেও আবার কন্টিনিউ করতে একটু বাধা হবে। কর্কট রাশির কিন্তু প্রথম থেকে বাধা এবং অনেক কিছু ভালো রয়েছে, মিক্স ফল রয়েছে, তোমরা খুব বুঝে কিন্তু জিনিসটা দেখো। যারা গভর্নমেন্ট জব খুঁজছে তাদের গভর্নমেন্ট জব তারা যে এক্সাম দেবে সেই এক্সাম কিন্তু সফল হওয়ার যোগ রয়েছে। বছরের প্রথমার্ধেই যে এক্সাম দেবে তার যে রেজাল্ট বেরোবে কর্কট রাশির ক্ষেত্রে সেটা সফলতার পরিমাণটা অনেক বেশি। জব প্রমোশন যারা সার্চ করছে, প্রমোশন কিন্তু তারা বছরের প্রথমার্ধে প্রথম 4 মাসের মধ্যে ক্লেম করতে পারে লাল কিতাব শাস্ত্র অনুযায়ী। ট্রান্সফারের জন্য যারা ভাবছে 18ই মার্চ থেকে এপ্রিলের 27 তারিখ অব্দি অনেক কর্কট রাশি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে যারা ট্রান্সফারের জন্য ভাবছে। বছরের দ্বিতীয় অর্ধটাও শুভ, তবে হচ্ছে গিয়ে তোমার জুলাই এবং অগস্ট মান্থ কর্কট রাশির ক্ষেত্রে সেটা একটুখানি ডাউন যাওয়ার যোগ রয়েছে। ট্রান্সফার বা জব প্রমোশন একটু আটকে থাকতে পারে, বাকি টাইমটা যথেষ্ট শুভ দেখাচ্ছে। নতুন বিজনেস শুরু করতে গেলে চন্দ্রের প্রোডাক্ট রিলেটেড শুরু করতে পারো, ফুড রিলেটেড শুরু করতে পারো, টেকনিক্যাল লাইনেও শুরু করতে পারো। ফিল্ম ডিরেকশনে যারা আছে তাদের জন্য যথেষ্ট পরিমাণ শুভ এই ক্যারিয়ারে যদি নিউ কাজ তোমরা শুরু করতে চাও। জার্নালিস্টের কাজ তোমরা শুরু করতে পারো, টিচিং ডিপার্টমেন্টে শুরু করতে পারো। নিউ কাজ যদি তোমরা শুরু করতে চাও, এটা বিজনেস বা প্রফেশনের ক্ষেত্রে শুরু করতে পারো। কর্কট রাশির বিজনেস গ্রোথের বিশেষ ইঙ্গিত রয়েছে। পার্টনারশিপও কিন্তু কর্কট রাশির ভালো। 2026-এর নিউ পার্টনারশিপ যদি করে বন্ধু স্থানীয় কাউকে সঙ্গে করতে পারে। এবং কর্কট রাশির যে শুভ রাশি সেটা হচ্ছে একাধারে বৃষ রাশি, যেহেতু চন্দ্রের সঙ্গে শুক্র যায় এবং চন্দ্রের সঙ্গে মঙ্গলও যায়, যেহেতু মেষ রাশি, বৃশ্চিক রাশি, বৃষ রাশি, এদের সঙ্গে কোনো পার্টনারশিপে যদি তারা যায় তাহলে বড় রকমের লাভ কিন্তু বিজনেসে করতে পারে। খরচের দিকটা কর্কট রাশিকে বুঝে করতে হবে, কারণ ইনকাম আসলে ইনকাম ধরে রাখার কিন্তু বড় রকমের এটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। কারণ কর্কট রাশিকে ইনকাম রাহু দেবে, যথেষ্ট ভালো রকম দেবে 2026-এ, কিন্তু সেই ইনকাম ধরে রাখতে অসুবিধা হবে, কারণ রাহু যে টাকা দেয় সে টাকা কিন্তু লাস্টে যাওয়ার সময় নিয়েও চলে যায়। সেই জন্য রাহুর এখন দৃষ্টি পড়ছে এই বছরের প্রথমার্ধে, প্রথম 6 মাস খুব ভালো কর্কট রাশি ইনকাম করবে, কিন্তু যাওয়ার সময় সেই ইনকামটা কোথা থেকে নিয়ে চলে যাবে। সুতরাং কোনো আইনি হয়রানি দিয়ে দিতে পারে, কোনো রকম বড় চিকিৎসার জায়গা দিয়ে দিতে পারে। সেই জন্য কর্কট রাশিকে প্রবল সতর্ক থাকতে হবে, এটা ওটা খরচ না করে, বাজে খরচ না করে ইনকামটাকে যাতে সেভিং প্ল্যান এবং কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানে ইনকামটাকে সেভ করতে পারে। কারণ রাহুর ইনকাম যদি কেউ সেভ করে নেয় সে রাজা হয়েই যায় আলটিমেটলি। লটারি ইনকামের ক্ষেত্রে কর্কট রাশির কিন্তু বড় একটা জায়গা দেখা যাচ্ছে লটারি ইনকামের ক্ষেত্রে। কর্কট রাশি নিজের হেলথের ক্ষেত্রে হচ্ছে ফুড ইনফেকশন রিলেটেড জায়গাটাকে খেয়াল রাখবে। তলপেটে যন্ত্রণা, কোমরে পা, নারীদের কোমর, হাঁটু, পা, এই জায়গাটা কর্কট রাশি খেয়াল রাখবে। এবং জাতিকাদের ক্ষেত্রে, কম বয়সী জাতিকাদের ক্ষেত্রে, মেনলি 18 থেকে 27 বছরের যে জাতিকা আছে তাদের দাঁতের যন্ত্রণা রিলেটেড জায়গা একটু খেয়াল রাখবে। পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত চুল ওঠা, স্ট্রেস, অ্যাংজাইটি, ঘুমের ইস্যু, এইটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে হতে পারে। দীর্ঘদিনের যারা রিইউনিয়ন চাইছে তারা মার্চের পর থেকে সেই রিইউনিয়ন ক্লেম করতে পারে। প্রেগনেন্সির ক্ষেত্রে মিসক্যারেজের যোগ আছে। মার্চ, এপ্রিল, মে, জুন কর্কট রাশিতে যাদের প্রেগনেন্সি আসতে পারে তাদের কিন্তু একটু বড় রকমের মিসক্যারেজের একটা যোগ রয়েছে, সেই জায়গাটাও তোমরা রাশির উপায় করে অবশ্যই কাটিয়ে নিতে পারবে। ছোটখাটো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য লাল কিতাবের উপায় রয়েছে, যেটা তোমরা করে ভালো থাকতে পারবে, সেটা তোমরা ভিডিওতে আগে শোনো। হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ জুন মাস থেকে কর্কট রাশির উন্নতি হবে, অবশ্যই বেশ অনেকটা উন্নতি হবে। ছোটখাটো ট্রাভেল থাকবে, ফ্যামিলি টাইম তারা কাটাতে পারবে। মায়ের দিকে বেশি খেয়াল রাখতে হবে। এবং রাহু মানে হচ্ছে পিতা এবং পিতার যে ভাই, ছোট ভাই, তাহলে জয়েন্ট ফ্যামিলি থাকলে কাকার থেকে কোনো বিপদ আসতে পারে, কাকার হেলথেও কোনো বিপদ আসতে পারে। তো এটা ফ্যামিলির ক্ষেত্রেও একটা ব্যাপার, কোনো এরকম ধরনের অনুষ্ঠানেও যেতে হতে পারে। প্রপার্টি পারচেস রিলেটেড খুব একটা শুভ নয়, কিন্তু কর্কট রাশি প্রপার্টি সেল করে দিতে পারবে। অগাস্টের পর প্রপার্টি সেল করার জায়গাটা ভীষণ শুভ, কিন্তু পারচেসের ক্ষেত্রে বুঝে করতে হবে। পারচেস করলেও আন্ডার কনস্ট্রাকশনে টাকা ফেসে থাকার একটু যোগ রয়েছে। সেক্ষেত্রে লিগাল ইস্যু কর্কট রাশির ঘাড়ে খুব একটা বেশি চাপবে না, সেদিক থেকে একটা শনি শুভ দৃষ্টি রয়েছে। কোনো বড় ঝামেলা থাকলেও সেখান থেকে নিষ্পত্তি পাওয়ার কিন্তু যোগ রয়েছে। যেসব কর্কট রাশি জয়েন্ট ফ্যামিলিতে থাকে, একাধিক দ্রব্য বস্তু নানা রকমের নানা দিকে ছড়িয়ে আছে এবং পিতৃদোষ রয়েছে, বংশে কোনো অপমিত্র হয়েছে, কোনো রকমের ঝামেলা হয়েছে, কর্কট রাশির বাড়িতে যদি কোনো রকমের এরকম নেগেটিভিটি রয়েছে, তাহলে বাস্তু এবং পিতৃদোষ থেকে বাঁচতে তারা লাল কিতাবের উপায় অবশ্যই করবে। রাহুর উপায় করবে। রাহুর উপায় কি করবে না, নীল রঙের একটা কাপড় নিয়ে, নীল রঙের টুকরো, রাহু সম শনি, শনি সম রাহু, তাহলে ছোট লোহার টুকরো শনিবার দিন নীল কাপড়ে চারবার করে বেঁধে, 4 পাক দিয়ে বেঁধে জলে করে ভাসাবে, জলে ভাসিয়ে দেবে। এবং সেই শনিবার দিনকে একটা নারকেল ঘরে এনে প্রতিষ্ঠা করবে। ঠিক আছে, শনিবার দিনকে নারকেল ঘরে এনে প্রতিষ্ঠা করবে, সেই নারকেলটা রোজ ধূপ দেখাবে, সেই নারকেলটা আবার পরের শনিবার জল প্রবাহ করে দেবে। কর্কট রাশির ব্যক্তি যাদের ষষ্ঠে যদি কোনো শনির জায়গা থাকে
তাহলে তাদের আইনের জায়গাটা অনেক উন্নতি, যারা লয়ার প্রফেশনে আছে 2026-এ অনেক বেশি তারা উঠবে। এটা একটা স্পেশাল প্রেডিকশন। কিন্তু যারা রাহুর উপায় করবে, কর্কট রাশি উপায় করবে, তারা কি করবে, চন্দ্রের গায়ত্রী মন্ত্র ডেলি পাঠ করবে এবং ওই নীল কাপড়ে একটা ছোট লোহার টুকরো বেঁধে 4 পাক করে বেঁধে জলে ভাসাবে শনিবার করে। এটা মাসে একটা শনিবার তোমরা গোটা বছরটা করো, তাহলে তোমাদের রাহুটাও খুব সুন্দরভাবে থাকবে, যেহেতু রাশিচক্রের 4 নম্বর রাশি লাল কিতাব অনুযায়ী, এবং এটা জ্যোতিষের মতেও, এবং সেই সঙ্গে তোমাদের চন্দ্রটাও শুভ থাকবে। ঘরে তোমরা নারকেলটাকে যখন ধূপ দেখাবে, একাক্ষী নারকেলকে, তখন তোমরা চন্দ্রের গায়ত্রী মন্ত্র পাঠ করতে করতে ধূপ দেখাবে, আর শনিবার করে যেটা বাইরে ভাসাবে সেটা ওই কাপড়ের টুকরোতে লোহা ভাসিয়ে দেবে। এইভাবে তোমরা কিন্তু অনেক উপকার পেতে পারো কর্কট রাশির জাতক জাতিকা। সিংহ এবং কন্যা রাশি কেমন যাবে লাল কিতাব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 2026 জেনে নেব। লাল কিতাব শাস্ত্রে কি হয় না, রাশি চক্রের যে সংখ্যা, অর্থাৎ যত নম্বর রাশি এবং রাশির গ্রহ অধিপতি, দুটো গ্রহের কম্বাইন্ড ম্যাচ করে লাল কিতাব জ্যোতিষের একটা রেজাল্ট কিন্তু বের করা হয়। এবারে সিংহ রাশি হিসাবে যদি আমরা দেখি, তাহলে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, এই যে 5 নম্বর, সুতরাং এই 5 নম্বর বুধ গ্রহ দ্বারা পরিচালিত, এবং সিংহ রাশির যে অধিপতি সে হচ্ছে রবি। লাল কিতাব জ্যোতিষশাস্ত্রে সিংহ রাশির বিচারের ক্ষেত্রে কিন্তু রবি বুধ উভয়েরই একটা প্রভাব থাকবে। এবং 2026-এ সিংহ রাশি হচ্ছে রাজা। দ্বাদশ হাউসের মধ্যে, দ্বাদশ রাশির মধ্যে যদি কেউ রাজা হয়ে থাকে, যদি কারো সব থেকে ভালো পজিটিভ কিছু হয়, উন্নতি হয়, সে হচ্ছে সিংহ রাশি। চাকরি বাকরি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, মানি সেভিংস এর ক্ষেত্রে, সব ক্ষেত্রে উন্নতি, এবং পড়াশোনায় হঠাৎ করে উন্নতি, ছাত্রদের হঠাৎ উন্নতি, বিদেশ যাত্রার সুযোগ পাবে, হায়ার এডুকেশনের সুযোগ পাবে, গভর্নমেন্ট জবে যারা দীর্ঘদিন চেষ্টা করছিল তাদের কিন্তু গভর্নমেন্ট জব ক্লিক করার যোগ রয়েছে। প্রাইভেট জবের ক্ষেত্রেও ভালো, সিংহ রাশির ক্ষেত্রে টেকনিক্যাল লাইনে এরা ভালো করবে, প্রমোটিং লাইনে ভালো করবে, কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট এদের হাতে আসতে পারে। সিংহ রাশি কিন্তু দীর্ঘদিনের আটকে থাকা টাকাও পেয়ে যাবে। রবি বুধের কম্বিনেশনের ফলে লাল কিতাব জ্যোতিষ অনুযায়ী সিংহ রাশি পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ভালো রেজাল্ট পেতে চলেছে। হেলথে রিকভারি হবে, দীর্ঘদিনের চিকিৎসার জট কাটতে পারে, হসপিটালাইজেশন যাদের ছিল তারা কিন্তু মুক্তি পেতে পারে, এবং হসপিটাল থেকে আসার পর তাড়াতাড়ি রোগ রিকভার হতে পারে। সিংহ রাশি পিতার ক্ষেত্রে একটু সতর্ক থাকবে, লিভারে ইনফেকশন রিলেটেড কোনো ফুড থেকে ইনফেকশন হয়ে যাওয়া, এইরকম বিষয়ে সতর্ক থাকতে হতে পারে। আর পিতার শরীর স্বাস্থ্য তো বললাম, আর মাতার শরীর স্বাস্থ্য, পিতা মাতা উভয়েরই না সিংহ রাশির ক্ষেত্রে একটু চন্দ্র এবং রবির যে পজিশন সেটা পিতা মাতাকে একটু এফেক্ট করার দিকে চলে যাচ্ছে। কিন্তু সাধারণত সিংহ রাশির ক্ষেত্রে 15 বছর থেকে 35 বছর, লাল কিতাব অনুযায়ী 15 থেকে 35 বছরের যে জাতক জাতিকারা থাকবে সিংহ রাশির, তাদের সব দিক থেকে প্রায় লাভ। যাদের মেনলি লটারি ব্যবসা আছে তারা লাভ করতে পারবে, যেহেতু রবি বুধের জ্যোতি, সেই জন্য রবি বুধ যে সেক্টরগুলোকে দেখে সেই সেক্টরে কিন্তু সিংহ রাশি বিশেষ লাভ করতে পারবে। সেটা টেকনিক্যাল লাইন হতে পারে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং রিলেটেড লাইন, প্রমোটিং রিলেটেড লাইন, হেলথের ক্ষেত্রে যারা ডক্টর প্রফেশনে রয়েছে, ইঞ্জিনিয়ারিং প্রফেশনে রয়েছে, তারা কিন্তু বিশেষ লাভ করতে পারবে। সিংহ রাশির বড় সুযোগ, এবং ব্যবসা ক্ষেত্রে বড় সুযোগ। এই যে সেক্টরগুলো বলা হলো, এই সেক্টর নিয়ে যারা ব্যবসা করে তারা বিশেষ সুযোগ পাবে। গার্মেন্টস এর বিজনেস, ফুডের বিজনেস, সিংহ রাশি হলেই কিন্তু এখানে রবি এবং বুধ টাচ দিয়ে দিচ্ছে, শনির শুভ দৃষ্টি থাকছে, সব ক্ষেত্রেই উন্নতি, দীর্ঘদিনের আটকে থাকা কাজ পর্যন্ত এদের হয়ে যাচ্ছে। কিন্তু সিংহ রাশিকে একটাই জিনিস বারবার বলা হচ্ছে, এই জিনিসগুলো যে গোচরে দিচ্ছে সে হচ্ছে রাহু, সুতরাং ট্র্যাপ হতে মানা করা হচ্ছে। কি বলা হচ্ছে, বড় কোনো প্রলোভনে পা দিতে না, শেয়ার মার্কেটে বড় কোনো ইনভেস্টমেন্টের হাত থেকে বাঁচতে হবে, কালো বাজারির হাত থেকে বাঁচতে হবে, অসৎ কাজে লিপ্ত হওয়ার হাত থেকে বাঁচতে হবে, যে টাকা এসে গেল যা খুশি করব। এই সময়টা কিন্তু সিংহ রাশিকে ভীষণ বেশি সতর্ক থাকতে হবে, কারণ এককালীন যখন আসে রাহু, যখন দেয় তখন দেয়, যখন যায় কিন্তু যাওয়ার সময় সব নিয়ে চলে যায়। অহংকার যদি বেশি বেড়ে যায় তাহলে পতনের মূল কারণ হয়ে যাবে। বছর শেষের দিকে সিংহ রাশির কষ্ট কিন্তু বৃদ্ধি হতে পারে। যে ভালো সময়টা সিংহ রাশি 2026-এর জানুয়ারি মাস থেকেই দেখতে চলেছে, সেই সময়টাকে তার আগামীতেও ধরে রাখাটা কিন্তু কর্তব্য। মেনলি জাতক এবং জাতিকা একাধিক সম্পর্কে হাতছানি থাকবে, তার মধ্যে থেকেও সিংহ রাশির ভালো বিবাহ স্থির হয়ে যাবে। সম্বন্ধ যাদের দীর্ঘদিন দেখছিল তাদের কিন্তু বিবাহ স্থির হয়ে যাবে। যদি নক্ষত্রপতি বা গ্রহ পজিশন খুবই দুর্বল না হয় তাহলে সিংহ রাশি কিন্তু এবছর টেনে দিতে পারবে সব দিক থেকে। যাদের রিউনিয়নের যোগ যারা চাইছে তারা কিন্তু রিউনিয়ন ক্লেম করতে পারে সিংহ রাশির ক্ষেত্রে। মানি রিলেটেড যে ম্যাটার, লাল কিতাবের হিসাবে খুব ভালো এক্সপেন্স করা সত্ত্বেও কিন্তু তারা সেভিংস করতে পারবে। এইখানে সিংহ রাশিকে খরচ নিয়ন্ত্রণ করতে হবে, নিজের মানুষের সাথে সম্পর্ক ঠিকভাবে রাখতে হবে। কিন্তু বারবারই বলছি, অহংকার পতনের মূল কারণ হাতে টাকা এসে যাওয়ার পর বা একটু নামযশ হওয়ার পরে নিজের মানুষকে যদি তুচ্ছ-তাচ্ছিল্য করতে থাকে, সিংহ রাশি কিন্তু তার ফল বছরের শেষ থেকে পেতে শুরু করবে, তারা তখন তাকে আর পাত্তা দেবে না। সেই জন্য সম্পর্কের মধ্যে মাধুর্য বজায় রেখে চলতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কে উন্নতি হতে পারে।
কেউ যদি রেগে তোমার ওয়াইফ বাপের বাড়িও চলে গিয়ে থাকে, সে দেখবে ফিরে আসছে। তোমার সব দিক থেকেই কিন্তু একটা পজিটিভ দিক তুমি দেখতে পাবে। লাল কিতাব শাস্ত্র অনুযায়ী সিংহ রাশি রবি বুধ রাহুর এতটাই শুভ পজিশন যে দীর্ঘদিনের আইনত মামলা যেটা চলছিল সেটা কিন্তু কাটতে পারে, বাস্তুতে মন মতো দাম পেতে পারে দীর্ঘদিনের প্রপার্টি সেলের ক্ষেত্রে, এবং যেটা কিনতে চাইছে মনের মতো ফ্ল্যাটও কিনতে পারবে, কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে কিনতে পারবে। এফডি ম্যাচুরিটি হতে পারে, ভালো রকম কোনো ইন্স্যুরেন্স বা কোনো সেক্টরে ইনভেস্টমেন্টের অফার পেতে পারে, সেটা করে রাখো। সিংহ রাশিকে বলবো প্রধানত সন্তানের দিকে চিন্তা করো, সন্তানের জন্য কিছু করে রাখো, মাসে মাসে কোনো স্কিম করে রাখো, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এই সময় তারা করে রাখো যাদের ছোট সন্তান সিংহ রাশির ক্ষেত্রে হয়েছে। কারণ 2026 আগামী এই যে 2026 তোমাদের কিন্তু আগামী 3 থেকে 5 বছরের যা সম্পদ সেটা কিন্তু দিয়ে চলে যাবে, সেটা ধরে রাখাটা তোমাদের কর্তব্য। সেটা যদি হারাও তোমাদেরকে হাহাকার করতে হবে। এই ছিল সিংহ রাশির বিষয়। যেহেতু রবি রয়েছে, বুধের প্রভাব রয়েছে এবং যেহেতু রাহুর প্রভাবটা একটু কাটিয়ে কাটিয়ে রাখার ব্যাপার রয়েছে, সেই জন্য 2026-এর শুরু থেকেই লাল এবং হলুদ সুতো পুরুষরা ডান হাতে একসাথে করে বাঁধবে এবং মহিলারা বাঁ হাতে একসাথে করে বাঁধবে। সিংহ রাশির কিন্তু এটা বিশেষ বিশেষ উপায়, এবং রবির গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারবে, সকালবেলা পাঠ করতে পারবে, সূর্য চালিসাও তোমরা পাঠ করতে পারো। এক্ষেত্রে সিংহ রাশির কিন্তু বিশেষ বিশেষ উন্নতি হবে। এবারে আমি চলে আসবো কন্যা রাশিতে। কন্যা রাশির কি রয়েছে? কন্যা রাশির একটু মিক্সড ফল রয়েছে। কন্যা রাশির 6 নম্বর গ্রহ লাল কিতাব অনুযায়ী, বারবার বলছি রাশি নাম্বারটা কিন্তু ম্যাটার করে। রাশি নাম্বার 6 নম্বর মানে হচ্ছে শুক্র দ্বারা লিড, এবং 6-এর একটা 6 সংখ্যারও একটা প্রভাব থাকে। কন্যা রাশির গ্রহ অধিপতি একাধিপতি হচ্ছে বুধ, তাহলে বুধের প্রভাব রয়েছে, শুক্রের প্রভাব রয়েছে। এক্ষেত্রে 2026 আবার চন্দ্র বুধের জায়গা, তাহলে চন্দ্র বুধ এবং শুক্রের মিলিত প্রভাব এখানে পাচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি কি হয়েছে, হঠাৎ করে না সম্পর্কের জায়গাটা 2026-এ হঠাৎ করে একটা উন্নতির জায়গা দেখা দেবে, কিন্তু প্রচুর বেশি যদি নিজের প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর থেকে দাবি থেকে থাকে তাহলে কিন্তু কন্যা রাশি সেই এক্সপেকটেশন ফুলফিলমেন্ট পাবে না। তাদের মনে হবে আমি যেটা চাইছি সেই অনুযায়ী পাচ্ছি না, সেই জন্য এক্সপেকটেশনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকার থেকে স্বাভাবিক ব্যবহারই তুমি পাবে, রিউনিয়ন ক্লেম করলে সেটাও তুমি পাবে, কিন্তু যদি প্রচুর তুমি এক্সপেক্ট করো যে তারা তোমায় সময় দেবে, কন্যা রাশি কিন্তু সেভাবে পেয়ে উঠবে না। কারণ শুক্রটা কন্যা রাশির ক্ষেত্রে ওভার পাওয়ার হচ্ছে। তারা কি করবে না, নিজের ব্যক্তিগত সম্পর্কে অনেক বেশি সময় এক্সপেক্ট করবে, অনেক বেশি কেয়ার এক্সপেক্ট করতে থাকবে হঠাৎ করে, কিন্তু সেটা সবসময় পাওনা কিন্তু তাদের ভাগ্যে সেই মতো হবে না। সেক্ষেত্রে মানসিক বিচ্ছেদ কিছু কিছু দেখা যেতে পারে, তৃতীয় ব্যক্তির আগমন দেখা যেতে পারে। তাই আবারও বলছি, তোমরা শুক্রকে নিয়ন্ত্রণ করে চলো, তোমাদের পার্টনার যথেষ্টই তোমাদের সাথে মিলমিশ করে সুন্দরভাবে থাকতে পারে, তোমরা যদি অতিরিক্ত প্রত্যাশা বাদ দাও। সুতরাং লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট এটা তোমাদের ভীষণ দরকার। নিজের সঙ্গীর প্রতি ডাউটটাকে কন্ট্রোল করতে হবে। অতিরিক্ত ডাউট এবং অতিরিক্ত জাজমেন্টাল যদি তুমি হয়ে পড়ো তাহলে কিন্তু কন্যা রাশির একটু স্ট্রেস অ্যাংজাইটি বাড়তে পারে, রাতে ঘুমের ইস্যু বাড়তে পারে। মোট কথা, নিজের জীবন সঙ্গীকে নিয়ে শুক্র ওভার পাওয়ার হলে একটু সন্দেহ বাতিকতাটা একটু বাড়তে পারে। সেই জায়গায় কিন্তু একটা বাস্তব জায়গা রেখেই চলবে এবং নিজের সঙ্গীকে একটু স্পেস দিয়ে চলবে। সেক্ষেত্রে যারা নতুন সম্পর্কে ঢুকছো কন্যা রাশির ক্ষেত্রে 2026-এ একটু বুঝে শুনে চলতে হবে, কারণ নতুন সম্পর্কের ক্ষেত্রে একটু প্রতারণার চান্সেসটা বেশি আছে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও খুব দেখে শুনে জটক বিচার করেই এগোতে হবে, কারণ সম্পর্কের মধ্যে একাধিক সম্পর্ক ঢুকে থাকার চান্সেস রয়েছে। সেক্ষেত্রে জটক বিচার এবং জ্যোতিষীয় বিচার কিন্তু কন্যা রাশিকে বাঁচিয়ে দিতে পারে। দীর্ঘদিনের কোনো ভালো সম্পর্ক বিবাহে পরিণতি পেতে পারে, অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে মার্চ মাসের পর থেকে লাভ ম্যারেজের জায়গাটা লাল কিতাব শাস্ত্র অনুযায়ী ভীষণ ভালো দেখাচ্ছে। এডুকেশনের ক্ষেত্রে অঙ্ক এবং বিজ্ঞানের ক্ষেত্রে উন্নতি হবে যারা মাধ্যমিক পর্যন্ত রয়েছে। অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট এবং আদার যে ইতিহাস ভূগোলের জায়গা, ওখানে একটু চোখে পড়ার মতো নাম্বার কমতে পারে, কিন্তু সাডেনলি অঙ্ক আর বিজ্ঞান, ইংরেজি এইসব বিষয়গুলোতে একটু উন্নতি হবে। সুতরাং বাকি সাবজেক্টগুলো বাবা মাদের দেখে রাখাটা কিন্তু কর্তব্য। হায়ার এডুকেশনের ক্ষেত্রে বছরের প্রথম ভাগে যেটা চাইছে কন্যা রাশি পেয়ে উঠবে না, একটুখানি বাধাপ্রাপ্ত হবে, কিন্তু পরবর্তী সময় পেতে পারে। যাদের কিনা হায়ার এডুকেশন গ্র্যাজুয়েশন লেভেলের পরে হচ্ছে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের কোনো পড়াশোনা করছে কন্যা রাশি, তাদের ক্ষেত্রে একটা ইয়ার লসের যোগ কিন্তু হয়ে যাচ্ছে, পড়াশোনায় মন দিতে হবে। গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই তো করবে, বছরের প্রথম দিকে কোনো সাকসেসফুল হতে পারবে না, হয়তো কন্যা রাশির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থাকার জায়গাটা একটু বেশি, কারণ কেতু এখানে একাই একটু বাধা করে বসে আছে লাল কিতাব শাস্ত্র অনুযায়ী। সেক্ষেত্রে বছরের দ্বিতীয়ার্ধে কিন্তু জট কাটছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ। আদার কোনো প্রফেশনাল স্কিল জয়েন করতে পারো, ক্রিয়েটিভ লাইনে কোনো স্কিল জয়েন করতে পারো। কসমেটিক্স, ব্রাইডাল প্রোডাক্ট রিলেটেড মেয়েরা কোনো কাজ শুরু করতে পারো কন্যা রাশি, তাদের জন্য কিন্তু ভীষণ লাভবান হবে। ইন্টেরিয়র ডেকোরেশনের কোনো কাজ তোমরা শুরু করতে পারো, ফুড রিলেটেড কোনো কাজও শুরু করতে পারো, হাতের কাজ রিলেটেড কোনো কাজের স্কিল শিখেও তোমরা প্রফেশনাল কেরিয়ার কিন্তু জয়েন করতে পারো। কন্যা রাশির ক্ষেত্রে জব সুইচ করাটা বছরের প্রথমার্ধে ঠিক হবে না, লাল কিতাব শাস্ত্র অনুযায়ী অবশ্যই রাহুর দৃষ্টি থাকছে। জব সুইচ যা করার তোমরা দ্বিতীয়ার্ধে করো। নতুন বিজনেস স্টার্টের ক্ষেত্রে কি কি করতে পারো সেটা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বলে দিলাম। যাদের বিজনেস আগে থেকেই চলছে তারা এপ্রিল মাসের পর থেকে 2026-এ গ্রোথ দেখতে পাবে। কন্যা রাশি যারা রয়েছে পুরুষ এবং নারী, তারা পার্টনারশিপের জন্য ভাবতে
পারো, কিন্তু লটারি এবং শেয়ার মার্কেটে বড় ইনভেস্টমেন্ট করা ঠিক হবে না। নভেম্বর এবং ডিসেম্বর মাসটা কন্যা রাশির ক্ষেত্রে একটু বড় ইনভেস্টমেন্টের জন্য শুভ, সেটাও লং টার্মে, শেয়ারের ক্ষেত্রে বুঝে নলেজ রেখে। কিন্তু লটারি বা ফাটকা আয়ের খুব বেশি যোগ কিন্তু কন্যা রাশি এখানে দেখা যাচ্ছে না, খুব বুঝেই চলতে হবে। আচ্ছা, দূরপারের আত্মীয়, লাল কিতাবে আমি বারবারই কিছু কিছু জিনিস বলে দিই যেখানে ব্ল্যাক ম্যাজিকের সম্ভাবনা থাকে। এখানে কেতুর যেহেতু একটা ব্যাপার আছে, তোমার উন্নতি এবং সফলতার পথে তোমারই কোনো প্রিয় মানুষের কালো নজর কিন্তু লেগে যেতে পারে, কেউ তোমার উপর ক্ষতি করার চেষ্টাও করতে পারে। সেই জন্য দূরপারের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া এবং অনুষ্ঠানে যোগদান করার ক্ষেত্রে কন্যা রাশিকে একটু ভেবেচিন্তে কিন্তু 2026-এর ক্ষেত্রে চলতে হবে। কন্যা রাশির প্রেগনেন্সি, এটা খুবই শুভ, মার্চ মাসের পর থেকে বিশেষ শুভ। কিন্তু কন্যা রাশির প্রেগনেন্সির যখনই মার্চের পর থেকে এপ্রিল মে জুন, এই যে 3টে মাস যখনই যাচ্ছে, শুক্র কিন্তু এখানে ক্রমাগত ওভার পাওয়ার হচ্ছে এবং রাহুর দৃষ্টিটা কন্টিনিউ হচ্ছে। সেক্ষেত্রে একটা মিসক্যারেজের যোগ থেকে যাচ্ছে। কন্যা রাশিকে সেই বিষয়ে সাবধানতাটা অবলম্বন করতে হবে। হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টের যোগটা নেই, এদিক থেকে কন্যা রাশি কিন্তু সেফ রয়েছে, কারণ মঙ্গলের পজিশন এখানে সেফ। হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটা সুরাহা হতে পারে। দীর্ঘদিনের মধ্যে মান অভিমান যেগুলো ছিল সেগুলো ভুলে তোমরা একাত্ম হতে পারো, যারা অলরেডি, যাদের বিবাহ হয়ে গেছে। ছোটখাটো ট্যুর ট্রাভেল প্ল্যান করো কন্যা রাশি, তাদের কিন্তু অনেক কিছু ভালো পজিটিভ জায়গা তোমরা দেখতে পাবে। নিজেদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি তোমরা মিটিয়ে নিতে পারো। যে পজিশন আমি দেখছি, প্রপার্টি পারচেসের ক্ষেত্রে পারচেস তো হবে, কিন্তু গৃহপ্রবেশের একটুখানি সমস্যা থাকবে যদি কন্যা রাশি থাকে। প্রপার্টি সেলের ক্ষেত্রে মন মতো দাম পাওয়ার যোগ রয়েছে। লিগাল ইস্যু এখন চলবে, এক্ষুনি এই মুহূর্তে জট কাটবে না, বছরের শেষের দিকে আস্তে আস্তে জট খোলার যোগ রয়েছে। যে সমস্ত কন্যা রাশি জয়েন্ট প্রপার্টিতে তোমরা বাস করছো, কোনো শরিকের প্রপার্টিতে বাস করছো, দীর্ঘদিনের কোনো পুরনো প্রপার্টিতে বাস করছো বা রেন্টে বাস করছো, তাদের তো পিতৃদোষ থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা হলুদ রঙের সুতো এবং সবুজ রঙের সুতো নারীরা একসাথে বাঁ হাতে করে বুধবার বাঁধো এবং বুধবার পাল্টাতে থাকো। এবং তোমরা পুরুষরা বাঁ হাতে ডান হাতে হচ্ছে হলুদ রঙের সুতো এবং সবুজ রঙের সুতো একসাথে করে বুধবার বাঁধো এবং পাল্টাতে থাকো। গোটা বছরটা জুড়ে এটা করতে থাকো এবং বড় বড় কোনো ইচ্ছা পূরণ কিন্তু তোমাদের সফল হতে পারে। লাল কিতাবের এই উপায় অনুযায়ী সিংহ এবং কন্যা আজকে আমরা আলোচনা করলাম। তোমরা জানতে চাইছো যে আগের রাশিগুলো কই, মেষ থেকে কর্কট রাশির যে লিঙ্ক সেটা তোমাদের নিচে ডেসক্রিপশন বক্সে রয়েছে। লাল কিতাব শাস্ত্র অনুযায়ী 2026 কেমন যাবে তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশি, আগের যে রাশিগুলো রয়েছে সেগুলো ডেসক্রিপশন বক্সের কমেন্টসে লিঙ্ক রয়েছে, তোমরা গিয়ে দেখে নাও এবং রেগুলার চ্যানেলটাকে ফলো করার জন্য লাইক শেয়ার অবশ্যই করো। শুরু করা যাক তুলা রাশি। লাল কিতাব জ্যোতিষশাস্ত্রের রুলসটাই হচ্ছে রাশির যে সংখ্যা, সেই সংখ্যার গ্রহ এবং রাশির অধিপতি গ্রহ দুটোর কম্বাইন্ড রেজাল্টটা কিন্তু এই জ্যোতিষের মধ্যে আসে। মোট সূত্রটা এটাই। সুতরাং তুলা রাশি হচ্ছে রাশি চক্রের 7 নম্বর রাশি, মেষ থেকে যদি কাউন্ট করা হয়, এবং তুলার অধিপতি হচ্ছে তোমার শুক্র। তাহলে 7 নম্বর রাশি অনুযায়ী 7 সংখ্যা কেতু দ্বারা পরিচালিত এবং হচ্ছে গিয়ে সেই সঙ্গে তুলা রাশির অধিপতি শুক্র। তাহলে শুক্র এবং কেতুর কম্বাইন্ড রেজাল্ট তুলা রাশি পাবে। এই ফর্মুলাতে কিন্তু বাকি রাশিগুলো চলবে। শুক্র কেতুর অনুযায়ী লিডিং অনুযায়ী এবং দ্বাদশ হাউসে যে বাকি গ্রহের যে গোচর 2026 চলছে সেটার প্রভাবটা অবশ্যই হবে এবং ব্যক্তিগত চার্টে যে গ্রহ প্রভাব সেটাও হবে। তাহলে সেক্ষেত্রে যদি কমনলি আমরা ধরি যে তুলা রাশির ক্ষেত্রে কি প্রভাব হচ্ছে, শুক্র কেতু কিন্তু তাদের লিডিং এ থাকছে, এটা কিন্তু ধরা যাবে। এবং 2026 অনুযায়ী অবশ্যই চন্দ্র শুক্রের পাওয়ার, তাহলে শুক্র ওভারঅল পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং সেই অনুযায়ী হচ্ছে গিয়ে তোমার কেতুটা থাকছে সেই সঙ্গে। তাহলে শুক্র কেতু যখনই থাকে তখন একটা শত্রুতা, রাগ বৃদ্ধি এই জায়গাগুলো কিন্তু থাকে। তাহলে এডুকেশনের ক্ষেত্রে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইয়ার লস হওয়া বা পড়াশোনায় অমনোযোগিতা, চঞ্চলতা তুলা রাশির ক্ষেত্রে এই জায়গাটা একটুখানি দেখতে হবে। চাইল্ডদের ক্ষেত্রে একটু ঠিকমতো মানুষ করা, কিন্তু ক্লাস 5 থেকে যখনই হয়ে যাচ্ছে 5-6 তখন পড়াশোনার দিকে একটু নজর দিতে হবে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে বছরের প্রথম ভাগে বাধা পেতে পারে। অ্যাব্রড যাত্রার ক্ষেত্রে কিন্তু শুক্র কেতু শুভ প্রভাব দেয়। গভর্নমেন্ট জব আটকে থাকবে বছরের দ্বিতীয়ার্ধে সুযোগ। তুলা রাশির ক্ষেত্রে এগুলো পরপর বলা হচ্ছে। প্রফেশনাল স্কিল জয়েন করতে পারে, ক্রিয়েটিভ লাইনে জয়েন করতে পারে, কোন রকম এজেন্সির কাজে জয়েন করতে পারে, কারণ কেতু খুব এজেন্সির কাজ দেয়। ইলেকট্রিকের সঙ্গে যুক্ত কোনো কাজে জয়েন করতে পারে, কারণ মঙ্গলের দৃষ্টিটা তুলা রাশির ক্ষেত্রে ভালো যাচ্ছে। আইনত বিষয়, আইনের সঙ্গে যুক্ত কোনো প্রফেশনাল স্কিল জয়েন করে কাজ করতে পারে। ফ্রিল্যান্সিং করতে পারে, তারা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম রিলেটেড কোনো কাজ করতে পারে, কোনো জুয়েলারি বিজনেস করতে পারে, কেতু সেটা ভালো দেয়। শুক্র কেতুর কম্বিনেশন কিন্তু জুয়েলারি বিজনেসও যথেষ্ট ভালো দেয় এবং অকাল্ট লাইনেও ভীষণ ভালো দেয়। তুলা রাশি যদি এই কাজ নতুন ভাবে শুরু করে তাদের ভীষণ ভালো। বিজনেস গ্রোথ অল্প অল্প হবে, আটকে থাকবে, খুব বেশি হবে না, যেহেতু শুক্র কেতুর প্রভাব রয়েছে। খুব বুঝে চলতে হবে, বড় টাকা কোথাও ইনভেস্ট করা যাবে না, ফাটকা আয় থেকে একটুখানি বিরত থাকতে হবে। ফাটকা লসও হতে পারে, শেয়ার মার্কেটে যারা রয়েছে তাদের ক্ষেত্রে বুঝে চলতে হবে। জব সুইচ সাডেন হতে পারে তুলা রাশির এপ্রিল মে জুন মান্থে, সেক্ষেত্রে ইনকাম এক্সপেন্সেস ব্যালেন্স করে চলতে হবে। পার্টনারশিপে কেউ প্রতারণা করতেও পারে তুলা রাশি, সেই কারণে অবশ্যই পার্টনারশিপ বুঝে করতে হবে। নতুন পার্টনারকে খুব একটা জয়েন করানো থেকে বিরত থাকতে হবে এবং নিজের গ্রিপে বিজনেসটাকে ধরে রাখাটাই বেশি সম্ভাবনা উচিত।
অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ভালো, অনেক বেশি কথাবার্তার পর গিয়ে ফাইনাল হতে পারে, একটু জটিলতা থাকবে কিন্তু শেষে গিয়ে ফাইনাল হতে পারে। লাভ ম্যারেজের ক্ষেত্রে সন্দেহ এবং তৃতীয় ব্যক্তির যে আগমন সেটা বাড়বে। শুক্র কেতুর ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে জটিল হরমোনাল রোগ আসতে পারে, পুরুষদের ক্ষেত্রে পুরুষালী রোগের ক্ষেত্রে একটু সহজ মানে থাকতে হবে, নজর দিতে হবে। অবশ্যই শুক্র কেতুর যে প্রভাবগুলো সেগুলো অবশ্যই বলে দিচ্ছি, স্ট্রেস, অ্যাংজাইটি, এই জিনিসগুলো, উদ্বিগ্নতা, এসব কাজের ক্ষেত্রে বাড়তে পারে তুলা রাশি। কিন্তু সেক্ষেত্রে যদি রিলেশনশিপ দীর্ঘদিনের চলছে, গত 4-5 বছর ধরে চলছে, তাহলে লাভ রিলেশনশিপ কিন্তু ভালোভাবে ম্যাচিওর হবে, খুব কম কথা বলবে। নিউ সোলমেট যারা খুঁজছে, খুব বেশি একটু ইন্ট্রোভার্ট নেচারেরই তারা পাবে। ওপেন মাইন্ডেড কিন্তু পার্টনারের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে না। জাতকের শরীর স্বাস্থ্য রিলেটেড বিশেষ খেয়াল রাখতে হবে, বড় অ্যাক্সিডেন্ট ফারার কোনো যোগ নেই। একটু একটু করে হার্ড আর্ন মানি ইনকাম করে সেভ করতে পারবে। কেতু কি হয় না, হিডেন ওয়েতে না একটা আঘাত করে দেয়। কেতু কোন দিক থেকে আঘাত করছে সেটা বোঝাই যায় না, সেই জন্য কেতু মানেই হচ্ছে গিয়ে ঈশ্বরে ধর্ম বিশ্বাসী হয়ে থাকতে হবে। শুক্রের গায়ত্রী মন্ত্রের ক্ষেত্রে ডেলি অবশ্যই চ্যান করতে হবে, তাহলে কিন্তু তুলা রাশি বড় বড় যে কোনো কাজ সমাধান করতে পারে। দীর্ঘদিনের আইনত জটিলতা থেকে এরা সমাধান পাবে। তুলা রাশি রিউনিয়ন যারা চাইছে তারা হবে। ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে খুব বেশি প্রভাব কাটিয়ে উঠতে পারবে না, কিন্তু আগের থেকে একটু বেটার ফিল করবে 2026-এর ক্ষেত্রে। প্রেগনেন্সি যারা চাইছে দীর্ঘদিন, তাদের একটু আটকেই থাকবে। বছরের মিডিলে প্রেগনেন্সি আসার চান্স রয়েছে, সেক্ষেত্রে মেডিকেল অবজারভেশন রাখতে হবে এবং শুক্রের গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে, কারণ কেতুটা এদেরকে ফল একটু দিতে থাকছে সেই সময় মানে 2026-এর হিসাবে যেহেতু শুক্র ওভার পাওয়ার, সেই জন্য কেতুটা সবসময় কিছু না কিছু ফল কিন্তু তুলা রাশির ক্ষেত্রে দিতে থাকছে। ট্যুর ট্রাভেলের যে জায়গা রয়েছে তুলা রাশির বেশ ভালো হবে, মানে ভ্রমণের জায়গাটা ভালো। ট্রাভেল বিজনেসে যারা রয়েছে তারা ভীষণ ভালো করবে। প্রপার্টি পারচেস রিলেটেড শুভ, প্রপার্টি সেল রিলেটেডও শুভ। এই একটা ভালো যে প্রপার্টি রিলেটেড ভালো, মানে তোমার বাস্তু বাড়ি গাড়ি তুমি নতুন ভাবে কিনতে পারবে, মানে বাহন রিলেটেডও তুমি কিনতে পারবে, সেটা তোমার শুভ। পিত্রদোষ যদি থাকে আগের থেকে শুক্রের, তাহলে কি করো, তোমার হচ্ছে ব্লু জারকন স্টোন যদি তোমরা পড়তে পারো ভালো, নাহলে ফিরোজা ব্রেসলেট পড়তে পারো ক্রিস্টালের, সেক্ষেত্রে ভালো। শুক্রের গায়ত্রী মন্ত্র ডেলি পাঠ করো এবং সাদা দুধ আতপ চাল, এই জিনিসটা মা লক্ষ্মীকে যদি ভোগ দিতে পারো, ভোগ অর্পণ করে শুক্রের গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারো, তাহলে খুবই ভালো। অষ্টলক্ষ্মী কুবের মন্ত্রটা চ্যান্ট করো, বিভিন্ন জায়গা থেকে আটকে থাকা টাকা দেখবে তোমাদের আসতে শুরু করবে। হালকা নীল রং এবং হচ্ছে গিয়ে ব্রাউন রং, হালকা নীল এবং হালকা বাদামি রঙের সুতো একসাথে করে পুরুষরা ডান হাতে বাঁধো, নারীরা বাঁ হাতে বাঁধো, শুক্রবার করে গোটা বছরটা চেঞ্জ করো। তুলা রাশির কিন্তু এই মিশ্র ফল, এরকম নয় যে সবটাই কিন্তু খারাপ। তুলা রাশি যেটা বললাম, বাধা প্রাপ্ত হবে তুলা রাশি, কিন্তু এরকম নয় যে তারা বাধা থেকেই যাবে। তাদের কিন্তু যথেষ্ট ভালো সময়, শনি দৃষ্টিটা তাদের ভালো, অনেক বেশি পরিশ্রম যে কাজে করবে সেই কাজে কিন্তু তারা খুব ভালো যোগ্যতা পাবে, তাদের কিন্তু সেই কাজটা হবে, অবশ্যই সাকসেসফুল হবে। একটু বেশি খাটতে হবে অন্যদের থেকে 2026-এ। এবারে আমি চলে যাব হচ্ছে ধনু রাশি, বৃশ্চিক রাশি। তুলার পরে হচ্ছে বৃশ্চিক রাশি, 6 নম্বর রাশি, সেক্ষেত্রে 8 নম্বর রাশি যেহেতু, সেক্ষেত্রে শনির প্রভাব থাকছে এবং বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। শনি মঙ্গলের জুতি, কিন্তু সেক্ষেত্রে যে ওভারঅল যে গ্রহ গোচর বৃশ্চিক রাশি, সেক্ষেত্রে একটা ভালো ফলই পাচ্ছে। কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা জিনিসই খেয়াল রাখতে হবে লাল কিতাব জ্যোতিষ অনুযায়ী এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে অ্যাক্সিডেন্ট ফাঁড়ার যোগটা থেকে যাচ্ছে। বৃশ্চিক রাশির না হওয়া কাজ, অনেক দিনের কাজ, আটকে থাকা কাজ হয়ে যাবে। এডুকেশনের ক্ষেত্রে ভালো, প্রপার্টির ক্ষেত্রে ভালো, লাভ ম্যারেজের ক্ষেত্রে ভালো, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ভালো। হঠাৎ করে এদের একটু রাগ জেদ বৃদ্ধি পাবে, কিন্তু সেটা যদি এদের প্রেমিকা বা এদের পার্টনার যদি কন্ট্রোল করে তাহলে সেক্ষেত্রে ভালো। হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে যুক্তি তর্কেতে বেশি না গিয়ে ইমোশনালি ব্যাপারটা হ্যান্ডেল করে মিটিয়ে নেওয়াই ভালো। বাস্তু পারচেস সেলের ক্ষেত্রে ভালো। বিজনেসও এদের আগের থেকে অনেক বেশি গ্রো হবে। প্রফেশনাল ক্ষেত্রে এরা কিন্তু টাকা পয়সা আর্ন করতে পারবে, স্যালারি ইনক্রিমেন্ট হবে, জব প্রমোশন ট্রান্সফারও রয়েছে এদের, ভীষণ ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিজনেস গ্রো হবে, পার্টনারশিপের জন্য ভীষণ ভালো। নতুন বিজনেসও এরা ভীষণ ভালো শুরু করতে পারবে। হেলথের ক্ষেত্রে উন্নতি রয়েছে, কিন্তু বৃশ্চিক রাশির মঙ্গলবার গুলোতে একটুখানি ফাড়া রয়েছে 2026-এর হিসাবে না। বৃশ্চিক রাশির হঠাৎ করে সাডেন হেলথ ডাউন হওয়া এবং সাডেন লো ফিল করা, মানে লো প্রেশার হয়ে যাওয়া, কোনো যানবাহন দ্বারা ছোটখাটো চোট আঘাত, হসপিটালাইজেশন, এই জায়গা থেকে ফাঁড়াটা যদি কাটাতে চায়, অবশ্যই শিব মন্দিরে 41 দিন একটা বাদাম দান করার অবশ্যই তোমরা উপায় করে নাও। এক্ষেত্রে তোমাদের দীর্ঘদিনের প্রপার্টি সেল পারচেসটাও হয়ে যাবে এবং ছোটখাটো ফারাত থেকেও বেঁচে যাবে। শিব মন্দিরে কি করো, বাদাম দান করে দাও তোমরা, রোজ একটা করে বাদাম নিয়ে গিয়ে 41 দিনের তোমরা করো। শিব মন্দিরে সোমবার থেকে শুরু করবে, 41 দিন পর্যন্ত করবে। মহিলারা কিন্তু পিরিয়ডের দিনটা কাউন্ট করতে পারবে না, পিরিয়ডের দিন বাদ দিয়ে এটা কাউন্ট করো। যদি কোনো কেউ তোমাদের বৃশ্চিক রাশির সন্তান আছে, তাদের মঙ্গল কামনার্থেও করো তোমরা, কারণ তাদেরকেও স্কুল যেতে আসতে হয়, সব দিক থেকে ফাঁড়াটা যাতে সুরক্ষা পায়, এবং মঙ্গলের গায়ত্রী মন্ত্র তাদের উপর তোমরা চ্যান্ট করো। এবং তোমরা কি করো, লাল কালারটাকে কম ব্যবহার করো, মানে মঙ্গলের যেহেতু প্রভাব বৃশ্চিক রাশির উপর যথেষ্ট বেশি থেকে যাচ্ছে 2026 অনুযায়ী, তোমরা লাল কালারটাকে ব্যবহার একটু কম করো, ইয়েলো অ্যান্ড গ্রিনের মধ্যে এসো। গ্রিন সুতোটাকে, বাচ্চারা ছোট বাচ্চা থাকলে বা বড় কেউ থাকলে তাকে গ্রিন সুতো বেশি বেশি বাঁধো, ছেলে থাকলে ডান হাতে এবং মেয়ে থাকলে বাঁ হাতে। লাল কিতাবের উপায় অনুযায়ী ভীষণ ভালো কাজ করে,
অবশ্যই এটা তোমরা করো এবং তামার পাত্রে জল পান করো। তামার পাত্রটা রেখে, তামার পাত্রে একটা জল ইন্টেনশন দিয়ে রাত্রেবেলা রেখে দাও, ওটা ঢাকা দিয়ে রাখো, সেই জলটা তোমরা সকালে বা বেলার দিকে খেয়ে নাও। যাদেরই বৃশ্চিক রাশি আছে তারা 2026 অনুযায়ী এই উপায়টা করো, তাহলে তোমাদের যথেষ্ট পরিমাণ বাধার থেকে তোমরা কাটতে পারবে। এটা গেল বৃশ্চিক রাশির ওভারঅল হচ্ছে গিয়ে রেমিডিজ। এবং এর পরের যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশি হচ্ছে আমাদের হিসাব মতো 9 নম্বর রাশি, রাশিচক্র অনুযায়ী 9 নম্বর রাশি মানে মঙ্গলের প্রভাব থাকছে অবশ্যই, এবং সেই সাথে ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে মঙ্গল বৃহস্পতি কম্বাইন্ড রেজাল্ট লাল কিতাব অনুযায়ী অলওয়েজ পাবে। তারপর ব্যক্তিগত চার্টে তোমাদের দ্বাদশ হাউস দেখতে হবে। এক্ষেত্রে ধনু রাশি কিন্তু লক্ষ্য পূরণে সফল হবে। দীর্ঘদিনের যে প্ল্যানিংটা ছিল সেই প্ল্যানিংটা গিয়ে বাস্তব রূপ পাবে, বড় কোনো প্রজেক্ট কমপ্লিট হতে পারে। এডুকেশনের ক্ষেত্রে তো খুবই ভালো, হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভালো, বিদেশ যাত্রাও তারা করতে পারবে। প্রফেশনাল স্কিল জয়েন করলে সেখান থেকে সাকসেসফুল হবে, নারীরা বিশেষ করে সাকসেসফুল হবে। ধনুরাশির মহিলাদের ভীষণ ভালো উন্নতি রয়েছে লাল কিতাব শাস্ত্র অনুযায়ী, এবং তারা না আগে এগিয়ে যেতে পারবে। অনেক দিনের কাজ আটকে আছে, লোন স্যাংশন হওয়া আটকে আছে, বাস্তু পারচেস করতে পারছে না, সেগুলো পাবে। জব সুইচ করতে চাইছে, বছরের দ্বিতীয় মাস থেকেই শুভ তাদের। ধনুরাশি বৃহস্পতির পজিশনটা যথেষ্ট শুভ, এবং যে কুবের মহারাজ রয়েছে ঢেলে ঢেলে ধনুরাশিকে কিন্তু পয়সা দিতে চলেছে, এবং আর্থিক জায়গাটা অনেক শুভ। তো বলতে হবে যে একটু বুঝে এক্সপেন্স করতে, যদিও ধনুরাশির এক্সপেন্সেস এর ওপর অত বেশি চাপ নেই এক্ষেত্রে। 2026-এ তারা যথেষ্ট ভালো জায়গায় পাচ্ছে। মানি সেভিংসটাও ভালো করতে পারবে, মানে তোমার খরচ করার পরেও তোমার হাতে কিছু বাঁচবে ধনুরাশি, যে তারা সেভ করতে পারবে। বিবাহ আনন্দ অনুষ্ঠানে যোগ, লাভ ম্যারেজের ক্ষেত্রে সাকসেসফুল, অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু দূরে হতে পারে। এই জিনিসটা ধনুরাশি না, একটু অ্যারেঞ্জ করতে গেলে একটু দূরে ম্যারেজ হওয়ার যোগটা রয়েছে। সেক্ষেত্রে যার সঙ্গে ম্যারেজ হবে তার রাশিফলটা অবশ্যই ডিপেন্ড করছে। এবং ধনুরাশি হেলথ রিলেটেড, ওয়েট গেন হয়ে যাওয়া, ওবেসিটি রিলেটেড ব্যাপারে ভীষণ বেশি একটু স্ট্রেস অ্যাংজাইটি, এই জিনিসগুলোকে জাতকের হেলথ রিলেটেড খেয়াল দেবে। ধনুরাশি পিতার শরীরের দিকে বিশেষ খেয়াল দেবে। ধনুরাশির যারা প্রেগনেন্সি চাইছে, ফার্টিলিটির পক্ষে দীর্ঘদিনের সময়কাল এবার ঘুরতে চলেছে। এবার কিন্তু সাডেন প্রেগনেন্সি আসতে পারে। ধনুরাশি প্রেগনেন্সির ক্ষেত্রে ভীষণ ভালো একটা সুযোগ। হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ আগের থেকে বেটার হবে। কেউ রেগে বাপের বাড়ি চলে গেলে তাকেও কিন্তু ফেরত আনার যোগ রয়েছে। এখন চলে যাচ্ছে বেশি, বিচ্ছেদটা বেশি হচ্ছে, তো রাশি ওয়াইজ কিন্তু একটা ভালো গ্রহগোচর হলে সেই জায়গাটা আবার মিলে যায়। আইনত জটিলতাটা চলবে, কিন্তু খুব বেশি আর কোর্টে হাজিরা দিতে হবে না। আইনত জটিলতার নিষ্পত্তি খুব একটা ধনুরাশির হচ্ছে না, কিন্তু হাজিরা বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে কেসটা ডিলে হয়ে যাবে, বা অনেক দিনের পিছিয়ে যেতে পারে, স্টপ হয়ে যেতে পারে, স্থগিত হয়ে থাকতে পারে, সেটা তোমার ফরেই যাবে। তোমাকে এসে এসে আর হাজিরা খুব একটা দিতে হবে না। সিভিল মামলা যদি হয় সেটা নিষ্পত্তি হয়ে যেতে পারে। এক্ষেত্রে ট্যুর ট্রাভেলের জায়গাটা ধনুরাশির বিশেষ শুভ। তোমরা ছোটখাটো ট্যুর ট্রাভেল প্ল্যান করো, বড় কোনো ট্যুর ট্রাভেল প্ল্যান করো, ধনুরাশির পক্ষে ভীষণ বেশি শুভ। যাদের পিত্রদোষ রয়েছে লাল কিতাব অনুযায়ী ধনুরাশির উপায় তারা কি করবে? বৃহস্পতিবার করে মুগ ডালের উপায় করবে। মুগ ডাল ভিজিয়ে রাখবে, মানে বেশি না, জাস্ট 5 থেকে 7টা দানা তোমরা ভিজিয়ে রাখবে, এবং সেই মুগ ডালের দানা তোমরা খেয়ে নেবে। যদি খেতে অসুবিধা হয়, কোনো রোগের অসুবিধা আছে, কোনো হেলথের কিছু আছে, মেডিসিন চলছে, তাহলে গাছের গোড়ায় দিয়ে দেবে তোমরা। বৃহস্পতিবার এই জলে ভিজিয়ে রাখার উপায়টা করো। ইন্টেনশন দিয়ে হলুদ মুগ ভিজিয়ে রাখো। মুগ ডালগুলো সকালবেলা যখন ভিজে যাবে কাঁচাই চিবিয়ে তোমরা খেয়ে নিতে পারো। আইদার যাদের খেতে অসুবিধা রয়েছে তারা গাছের গোড়ায় দিয়ে দাও। ঘরে গাছের টবের ফুল থাকে ধনুরাশি, তোমাদের বড় বড় লক্ষ্য পূরণ হয়ে যাবে। সবুজ রঙের গ্রিন অ্যাভেঞ্চারিন যদি পাও, বৃহস্পতির কোড কালার হচ্ছে সবুজ, বৃহস্পতি গ্রহের কালার হচ্ছে হলুদ। যদি সবুজ রঙের পাও, সবুজ রঙের সুতো তোমরা নারীরা বাঁ হাতে এবং পুরুষরা ডান হাতে বৃহস্পতিবার করে বাঁধতে পারো। আর যদি সুতো ছাড়াও তোমরা কোনো ক্রিস্টাল ব্যবহার করতে পারো, তাহলে ইয়েলো অ্যাভেঞ্চারিন বা গ্রিন জেড তোমরা হাতে ধারণ করতে পারো, কনিষ্ঠ আঙুলে তোমরা ধারণ করতে পারো। অ্যাডাল্ট রয়েছে, অফিস প্রমোশন পারপাসে, জব ট্রান্সফার পারপাসে ব্যবহার করতে পারে, বিজনেস পারপাসে ব্যবহার করতে পারে, গ্রোথ পারপাসে ব্যবহার করতে পারে, কিংবা ছোটরা যারা পড়াশোনাতে রয়েছে, মাধ্যমিক দিচ্ছে, এইচএস দিচ্ছে, ধনুরাশির ক্ষেত্রে তারাও কিন্তু এই গ্রিন স্টোনটা ব্যবহার করতে পারে। যদি তোমাদের 3-এর ডেট অফ বার্থ হয় তাহলেও তোমরা সেটা ব্যবহার করতে পারো। ধনুরাশি, বৃহস্পতি, 3-এর ডেট, লাল কিতাব, এই জিনিসগুলোকে তোমরা মনে রাখো, রিলটা বারবার দেখো, এবং নিজের যে উপকারিতাগুলো রয়েছে, যেগুলো ইনফরমেশন পেলে সেটা তোমরা কাজে লাগাও। এবারে তোমরা বলবে যে আগের রাশিগুলো কই? আগের রাশিগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে রয়েছে। যারা যারা জানতে চাইছে যে মেষ থেকে কর্কট কেমন যাবে, সিংহ, কন্যা, তুলা কেমন যাবে, তারা নিচের যে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে ক্লিক করো, এবং এই রিলটাকে লাইক শেয়ার করে দাও, এবং অন্যান্যদের জানবার সুযোগ করো। 2026 মকর রাশি এবং কুম্ভ রাশি কেমন যাবে? প্রথমেই বলি, মেষ থেকে ধনু রাশি পর্যন্ত অলরেডি দেওয়া হয়ে গেছে, এবং সেই রিলগুলো নিচের যে ডেসক্রিপশন লিংক রয়েছে সেখানে গিয়ে তোমরা তোমাদের রাশিফল অনুযায়ী দেখে নিতে পারো যে কেমন যাবে, কার কেমন রাশি যাবে। রাশি কেমন যাবে, রাশিফল কেমন যাবে মানেই হচ্ছে কোন কোন বিষয়ে আমরা সতর্ক হব, সেটাই হচ্ছে কথা। কারণ ওভারঅল চার্টে গ্রহের উচ্চস্থ নিচস্থ পজিশন অনুযায়ী আলাদা আলাদা রকমের ভাগ্যের প্যাটার্ন হয়, কিন্তু কোন কোন বিষয়ে সতর্ক হব, ওভারঅল কেমন যাচ্ছে, সেটা কিন্তু রাশিফল কেমন যাবে দেখে বোঝা যায়।
মকর কুম্ভের ক্ষেত্রে ভাগ্য চুরি হতে পারে। তার মানেটা কি এখানে, যে মকর কুম্ভ কোনো বড় অপরচুনিটি মিস করতে পারে। বড় অপরচুনিটি মিস করলেই মানুষের মনে হয় কি, যে আমার ওপর কেউ কিছু করেছে, আমার ভাগ্য খারাপ। তো বড় অপরচুনিটি মিস যাতে না হয় সেটা জাতকেরই দায়িত্ব। অবশ্যই জাতককে কিন্তু সেটা মেনটেন করতে হয়। মকর এবং কুম্ভ 2026 ওভারঅল বুঝে নিতে হবে কোন তিনটে বড় গ্রহের খেলা রয়েছে। তিনটে বড় গ্রহ গোচরের খেলা রয়েছে। সেটা হচ্ছে একটা শনি বছরের প্রথমার্ধে খেলছে মীন রাশিতে, এবং তারপরেই রয়েছে বৃহস্পতির গোচর রয়েছে। এটা কিন্তু তিনটে বড় গ্রহের গোচর, তারপরে শেষের দিকে রয়েছে রাহু। তাহলে মকর কুম্ভের ওপর ওভারঅল কি কি এফেক্ট ফেলবে এবং তারা কোন কোন বিষয়ে খেয়াল রাখবে জেনে নেব আজকে। মকর রাশি দিয়ে শুরু হচ্ছে। মকর রাশির যে এডুকেশন, আগের থেকে কিন্তু উন্নতি দেখা যাবে ছোটদের ক্ষেত্রে, ক্লাস 5 থেকে যারা পড়ছে 12 পর্যন্ত যারা রয়েছে সেরকম। হায়ার এডুকেশনের ক্ষেত্রে তারা কিন্তু একটু বাধা পেতে পারে, কারণ শনি এত সহজে হায়ার এডুকেশন দিয়ে দেবে না, পরীক্ষা যথেষ্ট নেবে। সেক্ষেত্রে অ্যাবরড যাত্রা বা কোনো মেডিকেল ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম, সেখানে কিন্তু একটু বাধা পেতে হতে পারে। অ্যাব্রডের ক্ষেত্রে অ্যাপ্রুভালের ক্ষেত্রে একটু বাধা পেতে হতে পারে। ঠিক প্রথম 4 মাস বাদে কিন্তু মকর অ্যাপ্রুভাল পেতে পারে আস্তে আস্তে। প্রফেশনাল স্কিল কি কি জয়েন করতে পারে, কোন রকমের টেকনিক্যাল লাইনে তারা জয়েন করতে পারে, এগ্রিকালচার ওরিয়েন্টেড কোনো পড়াশোনার দিকে যেতে পারে। এছাড়াও গবেষণামূলক কোনো কাজে যারা যুক্ত হবে, প্রফেশনাল স্কিল যদি গঠন করে তাহলে তাদের ক্ষেত্রে ভালো। পড়াশোনার সাথে সাথে আদার কোনো প্রফেশনাল স্কিল যদি গঠন করে, যেমন ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেল, ফ্রিল্যান্সিং জব হয়ে গেল, এগুলো মকর রাশির জন্য ভীষণ ভালো। কিছু শিখে যদি কাজ করে, অকাল্ট লাইনে কাজ করে, তাহলে তাদের জন্য বিশেষ বিশেষ উন্নতি রয়েছে। জব প্রমোশন যেটা চাইছিল সেটা ফট করে হয়ে যাবে বছরের প্রথম দিকে। কিন্তু দীর্ঘদিনে আটকে থাকা পেন্ডিং ফাইল যদি থাকে, তাহলে সেই জব প্রমোশন মকর কিন্তু এক্সপেক্ট করতে পারে। ট্রান্সফারের জায়গা হয়ে যাবে, কারণ শনি মিনে দৃষ্টি দিচ্ছে, ট্রান্সফার হয়ে যাবে সেখানে। বিজনেস নতুন যারা শুরু করছে শুরু করতে পেরে যাবে। বিজনেস নতুন খেলাটা খুব সুন্দর, শনির যে খেলা সেটা যথেষ্ট সুন্দর। বিজনেস গ্রোথটা কিন্তু আটকে যাবে। এক্সিস্টিং বিজনেস যাদের রয়েছে তারা কিন্তু গ্রো করার ক্ষেত্রে প্রথম 4 মাসে একটু অসুবিধা হবে। উল্টে দেখা যাবে বিজনেসের টাকা বেরিয়ে যাচ্ছে, কারণ মীন রাশি জলরাশি, সুতরাং টাকা একটু বেরিয়ে যাওয়ার জায়গা। সেখানে কখন স্টে হবে, যখন বৃহস্পতির গোচর শুরু হবে জুনের পর, তখন কিন্তু জায়গাটা মকর রাশি আবার দেখবে যে না, বিজনেস গ্রোটা ঠিক আছে। হঠাৎ করে প্রথম 3 মাসে আগের একটু জমিয়ে রাখা টাকা কিন্তু একটু বেরিয়ে যেতে পারে। সেই জন্য বিজনেস গ্রো করতে একটুখানি খেয়াল রাখতে হবে যে মানি এক্সপেন্সেসটা যতটা কম করে করা যায় সেভাবে। খুব অযথা টাকা খরচ করে দিলে কিন্তু যে কোনো সময় লিকুইড ক্যাশের শর্ট হতে পারে বিজনেসের ক্ষেত্রে। পার্টনারশিপের ক্ষেত্রে ভালো মকর রাশির ক্ষেত্রে। আর যেটা বললাম যে ইনকাম এক্সপেন্সেস এর ব্যালেন্স কিন্তু রাখতে হবে। মকর রাশি নিউ রিলেশনশিপে এন্ট্রি নেবে, যারা খুঁজছে সোলমেট তারা নিউ রিলেশনশিপ পাবে। লাভ ম্যারেজের ক্ষেত্রে ভালো। ফ্যামিলি লাইফে একটু ওঠাপড়া থাকবে, কারণ সেই মীন রাশিতে শনি দৃষ্টি হট করে কি হচ্ছে না, হট করে একটু ওঠানামা হয়ে যাবে। যে জিনিসটা দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল সেখানে একটু ভুল বোঝাবুঝি দেখা দেবে। মার সঙ্গে, বাবার সঙ্গে, একাধিক সম্পর্কের মধ্যে ফ্যামিলিতে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কারণ মকর মানে হাঁটু, মকর মানে মায়ের জায়গা, শনি মানে মায়ের জায়গা, শনি মানে জমির জায়গা। সুতরাং জমি মানে যে জমি সংক্রান্ত বিষয়ে যারা রয়েছে তাদেরকে একটু খেয়াল দিতে হবে। জমি জমা ফাইনালাইজেশন কাজে একটুখানি অসুবিধা হতে পারে, ফাইনাল ডিল তারা করতে কিন্তু একটু অসুবিধা পেতে পারে। জাতকের শরীর স্বাস্থ্য, মকর মানে হচ্ছে হাঁটুর থেকে যে জায়গাটা সেটা দেখা হয়। জাতকের শরীর স্বাস্থ্য, শরীরের নিম্নাঙ্গ যাদের মকর রাশি তাদের নিম্নাঙ্গ রিলেটেড, শরীরের কোমর থেকে পায়ের দিকে তাদের কিন্তু খেয়াল রাখতে হবে। হঠাৎ করে কোনো পায়ে চোটাঘাত, হাঁটুতে কোনো অপারেশন হয়ে যাওয়া, গোড়ালিতে কোনো ফ্র্যাকচার এসে যাওয়া, এই জিনিসগুলো তাকে খেয়াল রাখতে হবে। সারা বছর জুড়েই প্রায় মকর রাশিকে 2026-এ এটা খেয়াল রাখতে হবে। এছাড়াও ব্যক্তিগত চার্টে শনির পজিশন ভালো থাকলে তারা তো খুবই ভালো কাজ পাবে। বছরের দ্বিতীয়ার্ধে বিদেশ যাত্রার বড় সুযোগ কিন্তু সাকসেসফুল হতে পারে, কারণ বছরের দ্বিতীয়ার্ধটা মকর রাশি বিদেশ যাত্রার ক্ষেত্রে খুব ভালো। ছোটখাটো ট্যুর ট্রাভেল প্ল্যান করতে পারে। ট্রাভেল এজেন্সি যাদের রয়েছে তারা অ্যাভারেজ ইনকাম করবে, খুব বেশি না। বছরের দ্বিতীয়ার্ধ থেকে একটু ইনকাম বাড়বে, কারণ বৃহস্পতির গোচর দরকার ট্রাভেলের বিজনেসের জন্য। ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ম্যাটারে নতুন করে আবার শিকার হতে পারে, কারণ শনি মিনে স্ট্রং ব্ল্যাক ম্যাজিক দিয়ে থাকে। তো সেই জায়গাটাকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ব্ল্যাক ম্যাজিকের শিকার যাতে না হয়ে যায়। দূরপাড়ের কোনো আত্মীয় বা কোনো জেঠিমা কাকিমা টাইপের বয়স্ক কোনো মহিলার বাড়িতে বারবার খেয়ে আসা বা তাদের অনুষ্ঠান অ্যাটেন্ড করলে কিন্তু তাদের হিংসা থাকলে অবিবাহিত জাতক জাতিকা সেগুলো একটু এড়িয়ে চলতে পারে, কারণ এরা না সহজে একটু ব্ল্যাক ম্যাজিকের শিকার বানিয়ে নেয়। বা কোনো দীর্ঘদিনের প্রতিবেশীর কোনো হিংসা আছে সেটা তাদের উপর পড়তে পারে। সেক্ষেত্রে মকর রাশি কিন্তু ভীষণ পরিমাণ একটু স্ট্রং নজর রেখে চলবে নিজেদের উপর। অ্যাক্সিডেন্টের যোগ খুব বেশি নেই, কারণ সে শনি বৃহস্পতি হঠাৎ করে সেটা বাঁচিয়ে দেবে। বছরের প্রথম থেকে খুব বেশি বড় কিছু মকরের কিন্তু আঘাত করবে না, সেটা একদিক থেকে ঠিক আছে। এইবারে শেষার্ধে রাহু, বছরের শেষার্ধের যে মকরের জায়গাটা ওটা কিন্তু লটারির বিজনেসে যাদের রয়েছে তাদের হঠাৎ করে বাড়তে শুরু করবে। যেই নভেম্বর মাসটা একটু পার করবে, নভেম্বরের শুরু থেকেই একটা মানিটারি ফ্লো আসতে শুরু করবে। দীর্ঘদিনে আটকে থাকা টাকা পেয়ে গেল, জমি বিক্রি হয়ে গেল, মানে প্রপার্টি বাই সেলের ক্ষেত্রে, বাস্তুর ক্ষেত্রে বছরের শেষার্ধটা মকরের শুরু।
প্রথম থেকে অবশ্যই শুভ, কিন্তু যে যে ব্যাপারগুলো খেয়াল রাখতে বলা হচ্ছে সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপে নতুন করে কোনো সমস্যা দেখা দিতে পারে, যে সমস্যা আগে ছিল না সমস্যা দেখা দিতে পারে। কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে শুভ, হঠাৎ করে কোনো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে, কারণ শনি মিনে কিন্তু সাডেন কোনো বড় তর্ক দিয়ে দেয়, কোনো ভুল বোঝাবুঝি দিয়ে দেয়, সেটা কিন্তু সেই ট্র্যাপে তোমাদের পা দেওয়ার নেই। সুতরাং যখনই ট্র্যাপ করে গ্রহ, সেই ট্র্যাপটা আমাদের বুঝতে হবে যে কিভাবে আমরা কোন জায়গা থেকে বাঁচবো, কারণ কোন ঘরে কোন গ্রহ আছে তার থেকেও বড় ম্যাটার হচ্ছে আমরা কোন ট্র্যাপ থেকে বাঁচবো, গ্রহটা আমাদের জীবনে কি কাজে লাগছে সেটা হচ্ছে ব্যাপার। লিগ্যাল ইস্যু যদি থেকে থাকে হঠাৎ করে মুক্তি পেয়ে যাবে, কারণ বছরের শেষার্ধে রাহু মুক্তি দিয়েই দেবে, চলছে চলছে চলছে, সাডেন মুক্তি পেয়ে যাওয়া যোগ। 2026-এ লিগ্যাল ইস্যুর ক্ষেত্রে মকরের একটা বড় মুক্তি পাওয়ার যোগ কিন্তু রয়েছে। পিতৃদোষ যাদেরই রয়েছে, বাড়িতে অনেক জয়েন্ট ফ্যামিলিতে থাকে বা বাস্তুর কোনো রেকটিফিকেশন হয়নি, রং সাইডে বিভিন্ন টয়লেট রয়েছে, এইসব জিনিসগুলো যাদেরই রয়েছে তারা কালো সুতো অবশ্যই শনিবার করে বাঁধো। 11টা কালো তিলের দানা বাঁ হাতে নিয়ে মাথার উপরে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে তোমরা ওয়াটার ফ্লো করে দাও। শনিবার এই উপায় অবশ্যই করো তোমরা, তাহলে মকর রাশি পিতৃদোষ থেকে তোমরা কিন্তু বাঁচতে পারবে। চলে আসবো 2026-এর অনুযায়ী কুম্ভ রাশি। কুম্ভের এই যে গোচরগুলো, এই যে 3টে বড় গোচর, সেটা কুম্ভের ক্ষেত্রে কিভাবে খেয়াল দেবে। কুম্ভ হঠাৎ বড় বড় সুযোগ পাবে। কুম্ভ কি করবে না, কুম্ভর ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে বড় সুযোগ, প্রপার্টি বাইসেলের ক্ষেত্রেও তারা করতে পারবে হঠাৎ করে, গভর্নমেন্ট জবের জন্য যারা পড়াশোনা করছে তারাও পারবে কুম্ভ। কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে হবে। কুম্ভের হচ্ছে রিলেশনশিপের ম্যাটার, শরীরের ম্যাটার, এই যে জায়গাগুলো মানসিক ম্যাটার, এগুলো কুম্ভকে খেয়াল দিতে হবে। কারণ কুম্ভ বায়ুরাশি, হঠাৎ করে 2026-এ স্পুলিংয়ের মতো রেগে গেলে বা হঠাৎ কোনো বড় ভুল বোঝাবুঝি হলে কুম্ভ কিন্তু বড় আকার নিতে পারে। গ্যাস অম্বল রিলেটেড কোনো বড় রোগের সম্ভাবনা থাকতে পারে। খাবার কিন্তু কুম্ভকে বুঝে খেতে হবে, যেটাকে ডায়েট মেনটেন বলা হয়। মানি সেভিংস তো দরকার আছেই সবার ক্ষেত্রে, ফিনান্সিয়াল প্ল্যানিং করে চলতে হবে। নিউ বিজনেসও করতে পারে, বিজনেস গ্রোথের ক্ষেত্রে চেঞ্জ আসবে, মানে একটা বিজনেস কুম্ভর থাকবে, নিউ বিজনেস তার অ্যাড হবে, অ্যাড হওয়ার জায়গাটা এখানে দেখা যাচ্ছে। প্রমোশন যেটা আটকে ছিল, কুম্ভ সাডেন প্রমোশন পেয়ে যাবে, কিন্তু বছরের মিডল পার্টে মে জুন জুলাইটা কুম্ভের কিন্তু প্রমোশন ট্রান্সফার জবের রিলেটেড ম্যাটারে শুভ। নিউ জব সুইচের ক্ষেত্রে আমি বলবো কুম্ভকে বছরের প্রথমে একটু ওয়েট করতে, দেন তারপরে যদি সে জব সুইচ করে সেটা কিন্তু তার পক্ষে বেশি ভালো হবে। রিইউনিয়ন এক্সপেক্টেড ছিল, কুম্ভ কিন্তু সেটা পাবে। প্রেগনেন্সির ক্ষেত্রে শুভ, কিন্তু মিসক্যারেজ হতে পারে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে জায়গাটা রয়েছে কুম্ভের, কিন্তু সেখানে রাহুর পজিশনটাও থাকছে, কুম্ভের কিন্তু বড় রকম একটা রাহুর পজিশন থাকছে। তো সেক্ষেত্রে না একটা কি হতে পারে, একটা মিসক্যারেজের জায়গায় এসে যাচ্ছে। তো কুম্ভ আগেই প্রোটেকশন নিয়ে নাও, প্রেগনেন্সির রেমেডি করে রাখো, অবশ্যই ব্রিং পারফেক্ট ফুল কপি অন, অবশ্যই নিজেরা গর্ভাশয়ে হাত দিয়ে মহিলারা কিন্তু প্রোটেক্ট করে দেন তোমরা প্রেগনেন্সির ব্যাপারে ভাবো। হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে একটু ভুল বোঝাবুঝি কুম্ভের জায়গায় যেতে পারে, সেক্ষেত্রে হাজবেন্ড বা ওয়াইফ কার কুম্ভ রাশি সেই অনুযায়ী ডিপেন্ড করবে। কারোর অন্য রাশি হলে সেই ভিডিওটা দেখে নিয়ে তোমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারো, এবং কুম্ভ রাশির যে উপায় রয়েছে সেগুলো তো তোমরা করতেই পারো। লিগাল ইস্যু যেটা ছিল সেটা ফট করে মিটবে না, হঠাৎ করে কোনো অন্য লিগাল ইস্যু আবার অ্যাড হতে পারে। তো কুম্ভ রাশি অযথা কোনো বিতর্কে জড়াবে না, কর্মীদের সাথে ভালো ব্যবহার রাখো। যারা বিজনেসে রয়েছে কুম্ভ রাশি, কর্মীদের সাথে, নিজের যে সহকর্মী রয়েছে বা যাকে রেখেছো স্টাফ, তার সঙ্গে কিন্তু অবশ্যই রাখো, নালে শনি কিন্তু একটা বাস দেওয়ার জন্য রেডি রয়েছে। তো সেই জায়গাটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে চলো, কেন কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার না করলে, তাদের সঙ্গে হঠাৎ কোনো ঝামেলা জড়ালে কুম্ভ কিন্তু আইনত এক্সট্রা জটিলতায় পড়ে যেতে পারে। সেক্ষেত্রে খুব বুঝে চলো। ট্যুর ট্রাভেলও কুম্ভের শুভ। হেলথের ক্ষেত্রে বড় অ্যাক্সিডেন্টের যোগ নেই, কিন্তু ওই যে মাথা গরম হয়ে যাওয়া বা হঠাৎ করে কোনো রাগের উৎপত্তি হলে কিন্তু রিলেশনশিপের ম্যাটারটা নষ্ট হতে পারে। দীর্ঘদিনের ভালোবাসা চলতে থাকা সম্পর্কও কিন্তু একটু আগুন লেগে যেতে পারে, সেই জায়গাটা কুম্ভ সবসময় একটু বুঝে চলো। কারণ এখানে কিন্তু কুম্ভের কি হচ্ছে, কুম্ভের যে নক্ষত্র সরণী অনুযায়ী কুম্ভের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা ক্রিয়েট হয়ে যাচ্ছে। মানিটারি লাইফ, ফিনান্সিয়াল লাইফ এরা ব্যালেন্স করে নেবে। এদের যেটা অসুবিধা হবে রিলেশনশিপ রিলেটেড, মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, বড় দাদার সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, কোনো ধরনের কথা বন্ধ হয়ে যেতে পারে। 2 বোন আছে, হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেল, একজনের কুম্ভ রাশি বড় দিদি, সে হয়তো কথা বল। তো ওই জায়গাটাকে তোমরা একটু ম্যাচ আপ করে চলো। ডিভাইন লাভ টুগেদার নাও, এটা বছরের প্রথম থেকেই তোমরা চ্যান করো। কুম্ভ রাশি যারা রয়েছে না, ডিভাইন লাভ টুগেদার নাও, এটা করতে গেলে তোমাদের কোনো বৈদিক ছুতপাতের ব্যাপার নেই, তোমরা কিন্তু প্রথম থেকেই চ্যান করো। তাহলে তোমাদের সঙ্গে যাদের সম্পর্ক, তোমরা জীবনে কাজের ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন যাদের সঙ্গে জুড়ে আছো, তাদের সঙ্গে কিন্তু তোমার একটা ভালো সম্পর্ক থাকতে পারে। যাদের বাড়িতে কুম্ভ পিত্রদোষ রয়েছে, তামার ঘটিতে জল এনে পূর্ব দিকে করে রেখে দাও লাল কাপড় বেঁধে, ঠিক আছে? তামার ঘটিতে জল এনে লাল কাপড় বেঁধে পূর্ব দিকে করে রেখে দাও। সূর্যের গায়ত্রী মন্ত্র করো। কুম্ভের অনুযায়ী আমি কিন্তু শনির রেমেডি না দিয়ে রবির রেমেডি দিচ্ছি, তার নিশ্চয়ই কারণ আছে।
কারণ মান সম্মান হানি, যশ হানি এই জায়গাটা হতে পারে। কারণ সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হলে অনেক মান সম্মান চলে যায় মানুষের। আত্মীয় স্বজনের সামনে এমন কিছু কুম্ভ রাশির কোনো জাতক জাতিকা বলে দিল, তার বাবা মায়ের সম্মান চলে গেল। তো এই জিনিসটা কিন্তু হঠাৎ করে হতে পারে। ফিনান্সিয়াল দিকে এরা ব্যালেন্স করে নেবে, কিন্তু রিলেশনশিপের বড় থেকে বড়, মানে ছোট্ট আগুন লাগলে বড় থেকে বড় কাণ্ড হতে পারে। সেই জায়গাটা কিন্তু কুম্ভকে মেনটেন করে চলতে হবে। তাহলে তোমরা কি করো না, রবির রেমেডি করো। রবিকে অবশ্যই তোমরা স্টেবল করে রাখো, তাহলে মান সম্মানে তোমাদের কেউ হাত দিতে পারবে না এবং তোমরা অযথা ভুল বোঝাবুঝির হাত থেকে বাঁচবে। এছাড়া ছাত্রছাত্রীরা যারা আছে কুম্ভের, তারা বুধের রেমেডি করবে। কুম্ভ কিন্তু ডাইরেক্ট শনি রেমেডি করবে না, এটাই হচ্ছে ব্যাপার। তারা বুধের রেমেডি করবে। ছাত্রছাত্রীরা যারা আছে তারা মুগ ডাল, 5টা মুগ ডাল, সবুজ মুগ রাত্রেবেলা ভিজিয়ে রাখবে গ্লাসের মধ্যে। সেই জলটা এবং মুগ ডালটা খেয়ে নেবে সকালবেলা উঠে, বা বেলার দিকেও খেতে পারো। যদি যাদের খেতে অসুবিধা আছে তারা গাছের গোড়ায় দিয়ে দেবে। এইভাবে করো ছাত্রছাত্রীরা। বুধের উপায় করো, যারা চাকরিতে রয়েছে, রিলেশনশিপে রয়েছে, তারা রবির উপায় করো। এভাবে করো। তোমরা কিন্তু ডাইরেক্ট শনির উপায় করো না, তোমরা ডিফারেন্ট পারপাস অনুযায়ী গ্রহের উপায় করো, তাহলে সেক্ষেত্রে তোমরা অনেক বেশি ভালো থাকবে। যারা যারা নিজের জন্মছক জানতে চাইছো, অন্যান্য রাশি জানতে চাইছো, ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে দেখো। দ্বাদশ রাশির অন্যতম রাশি এবং শেষ রাশি মীন রাশি। কখনোই ন্যূনতম নয় শেষ বলে, এটা কিন্তু অন্যতম প্রধান রাশি। মীন রাশি কেমন যাবে 2026-এ, কি কি ভালো খারাপ তাদের রয়েছে জেনে নেব। প্রথমেই আসবো শিক্ষার পাটে। 3টে বড় গ্রহের খেলা রয়েছে দ্বাদশ রাশির ক্ষেত্রে। 3টে বড় গ্রহের গোচর 2026-এ রয়েছে, সেটার বেসিসেই কিন্তু বৈদিক জ্যোতিষ নির্ধারিত হবে, লাল কিতাব জ্যোতিষও নির্ধারিত হবে। তা হলো প্রথমার্ধে শনি, দ্বিতীয়ার্ধে বৃহস্পতি, তৃতীয়ার্ধে রাহু। এবার মীন রাশিতে শনি চলছে, সবাই জানে যে শনি পাস করছে মীন রাশি দিয়ে, সেক্ষেত্রে আমি অন্যান্য টার্ম কিছু ইউজ করছি না। ওভারঅল আমি মীন রাশির জায়গাটা বলছি। মীন রাশি কি রাশি প্রথমে জানতে হবে। মীন রাশির স্বভাব হচ্ছে জল রাশি এবং মীন রাশির যে অধিপতি তিনি হচ্ছেন বৃহস্পতি। তাহলে এই অধিপতি বৃহস্পতি এবং নম্বর হচ্ছে 12, তাহলে এই 12 নম্বরটা বৃহস্পতিকেই নির্দেশ করে, অর্থাৎ 2 + 1 করলে 3 আসে। এবং 2026-এর মধ্যেও কিন্তু চন্দ্র এবং শুক্রের একটা প্রভাব রয়েছে, এবং চন্দ্র শুক্র মিলিয়ে 2026-এর যে লিডিং প্ল্যানেট সেটা হচ্ছে রবি। 2026-কে যোগ করলে আসে 1। 2026 সালটা পরিচালনা করবে রবি। তাহলে রবি পরিচালনা করবে। মীন রাশি হচ্ছে বৃহস্পতির রাশি এবং 12 নম্বর রাশি, সেখানেও বৃহস্পতি রয়েছে। তাহলে রবি, চন্দ্র, শুক্র, বৃহস্পতি, এই টোটাল একটা বিষয় রয়েছে। তার মধ্যে যাচ্ছে গোচর হচ্ছে শনি, বৃহস্পতি, রাহু। তাহলে পুরো জিনিসটা শুনতে গেলে একটু মাথা গুলিয়ে যাচ্ছে। সব থেকে ভালো যে আমরা প্রেডিকশন ওয়াইজ জেনে নিই যে কি কি হতে চলেছে। এডুকেশন ওয়াইজ যদি জানা যায়, তাহলে ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে যারা রয়েছে, সাহিত্য নিয়ে পড়ছে, কোনো ইংরেজি বাংলা যে কোনো বিষয় নিয়ে সাহিত্য নিয়ে পড়ছে, হঠাৎ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু নাম্বারটা কমে যাওয়ার জায়গা। যদি কোনো পেপার সাবমিটের ব্যাপার থাকে সেক্ষেত্রে ডিলে হওয়ার জায়গা থাকবে। এটা হচ্ছে এডুকেশনের জায়গা। ছোটদের কিন্তু পড়াশোনায় ততদিন মনোযোগিতা বাড়বে। হঠাৎ করে যাদের দেখছিলে চঞ্চল ছিল, তাদের কিন্তু মনোযোগিতাটা আস্তে আস্তে স্থির হবে। শনি এক একটা জায়গায় এক এক রকম প্যাটার্ন দেয়, কেন দেয়, কিভাবে দেয়, সেটা তো একটা শিক্ষার পাঠ হয়ে গেল। প্রেডিকশন ওয়াইজ তোমরা দেখবে এবং মিলিয়ে দেখবে যে কতটা কি তোমাদের মিলছে। এবং মাঝখানে বলে রাখি যে মেষ থেকে এবং হচ্ছে কুম্ভ রাশি পর্যন্ত আগেই কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্কে রয়েছে। যারা যাদের রাশিফল খুঁজছো তারা কিন্তু সেই রাশিফল ধরে লিঙ্ক দেখে অবশ্যই দেখবে। এবার চলে আসি মীন রাশির অ্যাব্রড যাওয়ার ক্ষেত্রে। মীন রাশির অ্যাব্রড যাওয়ার ক্ষেত্রে সাডেন যোগাযোগ চলে আসবে। দীর্ঘদিনের যে যোগাযোগ আটকে ছিল সেটা কিন্তু মীন রাশি পেতে চলেছে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে হঠাৎ করে সুযোগ আসবে, কিন্তু গভর্নমেন্ট জবের অ্যাপয়েন্টমেন্ট ডিলে হবে। শনি কিন্তু অত সহজেই দেবে না, শনি পরীক্ষা নেবে। বছরের দ্বিতীয়ার্ধে গিয়ে ফাইনাল হয়ে যাওয়ার জায়গা রয়েছে। প্রফেশনাল স্কিল মীন রাশি কি কি জয়েন করতে পারে। শুক্রের লাইনে যারা জয়েন করবে তাদের খুব ভালো, ক্রিয়েটিভ ফিল্ডে যারা জয়েন করবে তাদের ভালো, কিন্তু লোন আগের থেকে থাকলে সেই লোনটা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যেতে পারে। সুতরাং ফিনান্স রিলেটেড যারা কাজ শুরু করবে ভাবছে তারা কিন্তু বছরের দ্বিতীয়ার্ধটাকে বেছে নেবে। বৃহস্পতির আন্ডারে ফিনান্স রিলেটেড শুরু করা ভালো, কারণ শনি কর্মফল দাতা। সুতরাং শনি যখন থাকছে, বছরের প্রথমার্ধে শনির দৃষ্টিটা বেশি বেশি থাকছে, তো সেখানে মীন রাশির একটু অ্যাভয়েড করা ভালো। নতুন কাজ যারা শুরু করতে চলেছে, ক্রিয়েটিভ ফিল্ডের জন্য ভালো বললাম, ডিজাইনারদের জন্য ভালো, কসমেটিক্স ওরিয়েন্টেড কাজে যারা রয়েছে, প্রোডাক্টের ক্ষেত্রে বাই সেল করছে বা প্রফেশনাল স্কিল রয়েছে তাদের ভালো, ফুড বিজনেস ভালো, জুয়েলারির ক্ষেত্রে ভালো, ক্লোদিং এর ক্ষেত্রে ভালো। ইলেকট্রিক্যাল দ্রব্যের সাথে যারা যুক্ত মীন রাশি তাদের কিন্তু একটু অসুবিধা হবে, তাদের বিজনেস কিন্তু একটু ডাউন চলার যোগ রয়েছে। ক্লারিক্যাল জব যারা খুঁজছে তারা কিন্তু পেয়ে যাবে। আমি কিন্তু প্রফেশনের জায়গাগুলো বলছি। ওয়াটার বেসড প্রোডাক্ট নিয়ে যারা শুরু করবে তারা কিন্তু মীন রাশি যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে। সোশ্যাল মিডিয়া পরিচালনার ক্ষেত্রে কোনো কাজ যদি কেউ শুরু করে ভাববে, তাহলে বছরের প্রথম থেকেই তার পরিশ্রম দেওয়া উচিত। মীন রাশির ক্ষেত্রে বছরের শেষের দিকে গিয়ে কিন্তু সে একটা ভালো ফলাফল পাবে। অবশ্যই ট্রেনিং নিয়ে করা উচিত। ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিছু লস হতে পারে। অপশন মার্কেটের ক্ষেত্রে এড়িয়ে যাওয়া ভালো। ইকুইটি এবং সুইং এ কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। ইঞ্জিনিয়ারদের জন্য শুভ, ডক্টর লয়ারদের জন্য শুভ, মেনলি জল বা
বাহিত রোগের যারা দেখাশোনা করে তাদের জন্য বেশি শুভ, গাইনোদের জন্য কিন্তু মীন রাশি যদি যারা রয়েছে তাদের ক্ষেত্রে শুভ। আমি কিন্তু প্রফেশনাল দিকটা ভেঙেই বলছি। হেলথ কনসালটেশন যারা করে সব বছরের প্রথমে তারা না ক্লায়েন্টের জায়গাটা একটু কম পাবে, বছরের দ্বিতীয়ার্ধ থেকে তাদের শুভ। বাস্তুর ক্ষেত্রে যারা রয়েছে, বাস্তু ওরিয়েন্টেড প্রমোশনের কাজে যারা রয়েছে তাদের জন্য শুভ। যদি মনে করে যে বাস্তু সায়েন্স নিয়ে কাজ করবে তারাও কিন্তু মীন রাশি যারা রয়েছে তারা কিন্তু বছরে শুরু করে দিতে পারে, বছরের শুরু থেকে এটা শুরু করে দিতে পারে। ট্রাভেল, ট্যুর ট্রাভেলের বিজনেসে যারা রয়েছে, টিচিং জবে রয়েছে তাদের ক্ষেত্রে শুভ। এগ্রিকালচারাল প্রোডাক্টের ক্ষেত্রে মীন রাশি খুব ভালো, প্রথম থেকে ফল দেবে না, বছরের দ্বিতীয়ার্ধে কিছু ফল দেবে, তৃতীয়ার্ধেও অতটা শুভ নয় এক্ষেত্রে, কিন্তু বুঝে চলতে হবে তাদের। অকাল্ট লাইনটা ভীষণ ভালো। ব্যাংক ম্যানেজারের জব যারা খুঁজছে তাদের জন্য ভালো। কোনো ট্রান্সফার যদি চাইছে, কোনো প্রমোশন চাইছে, ট্রান্সফার চাইছে, তাহলে সেটা ফিনান্সের লাইনে, ম্যানেজার লাইনে, ব্যাংকের রিলেটেড যারা রয়েছে তাদের কিন্তু সম্ভব হবে। বিজনেস কনসালটেন্ট, ডিফারেন্ট টাইপ অফ বিজনেস কনসালটেন্সি প্রফেশনে অনেকে থাকে, তাদের জন্য ভালো। যারা মীন রাশি জুতোর ব্যবসায়, চামড়া জাতীয় দ্রব্য যাদের ব্যবসা রয়েছে তাদেরও কিন্তু বড় উন্নতি রয়েছে। কিন্তু আমি বারবার বলছি, লোন এজেন্সি যাদের রয়েছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তাদের একটুখানি সমস্যা হতে পারে। তাহলে এটা বিজনেস জব রিলেটেড বিষয়টা কিন্তু ভালো করে বুঝিয়ে বললাম। এবার বিজনেস গ্রোথ মীন রাশি বছরের দ্বিতীয়ার্ধ থেকে দেখতে পাবে। প্রথমার্ধে ইনকাম রিলেটেড একটু টানাটানি থাকতে পারে, ইনকামের থেকে এক্সপেন্সেস বেশি হয়ে যেতে পারে, কোনো জায়গায় ইনভেস্ট করে দেওয়া তার থেকে ভালো। হাতে কোনো টাকা যদি আগের বছরের ভালো বছরের জন্য আসছে তাহলে সেই টাকাটা ইনভেস্ট করে দেওয়া ভালো, রাদার দ্যান হাতে থাকলে কিন্তু কোথাও একটা এক্সপেন্সেস হয়েই যাবে। কোনো জুয়েলারিতে, কোনো এফডিতে কোনো ইনভেস্ট করে দেওয়া কিন্তু এখানে ভালো দেখাচ্ছে। মীন রাশির মানি সেভিংস বছরের দ্বিতীয়ার্ধ থেকে একটু একটু করে বাড়বে, কিন্তু লটারি, ফাটকা খেলা এবং ট্রেডিং এ যদি এক্সপেন্সেস হয়ে যায়, মানে যদি ইনভেস্ট করে দেয়, তাহলে সেটা কিন্তু খারাপ দিকেই চলে যাবে। বছরের শেষার্ধে রাহু সেটা নিয়ে চলে যাওয়ার যোগ রয়েছে। সেক্ষেত্রে আবারও বলছি, বুঝে ইনভেস্টমেন্ট করলে তবেই সেটা বাড়বে। এবং ইকুইটিতে যারা ইনভেস্ট করবে তারা একটু লং টার্মের জন্য রাখতে পারে মীন রাশির ক্ষেত্রে। এবারে চলে আসবো রিলেশনশিপ, ম্যারেজের জায়গাটা। তাহলে মানি ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রফেশনাল জায়গাটা কিন্তু ডিটেলে বলা হলো। এইবার মীন রাশির ম্যারেজ বছরের প্রথমার্ধে এদের একটু ডিলে হবে, বছরের দ্বিতীয়ার্ধে ম্যারেজ গিয়ে ফাইনাল হয়ে যাওয়ার যোগ রয়েছে। সেক্ষেত্রে যে সমস্ত মীন রাশির পার্টনার অগ্নি রাশির আন্ডারে পড়ে তাদের সঙ্গে একটু ক্ল্যাশ হওয়ার জায়গা রয়েছে অবশ্যই। একদম অপোজিট দিকে চলে যাওয়ার যোগ রয়েছে, পার্টনার ব্রেকও হয়ে যেতে পারে, একাধিক সম্বন্ধও আসতে থাকতে পারে। সাডেন কিন্তু ফাইনাল হবে বছরের দ্বিতীয়ার্ধে, মানে জুনের পরে গিয়ে ফাইনালাইজেশনের ওয়েট যাদের রয়েছে তাদের হবে। এবারে লাভ ম্যারেজ কিন্তু সাডেনলি একটা পরিণতি পাবে, সেই জায়গাটা রয়েছে। ফ্যামিলি অকেশনে বেশি বেশি যাবে মীন রাশির। এই যে জায়গাটা, শনির জায়গাটা চলছে এবং বৃহস্পতির গোচর যেটা শুরু হবে মীন রাশি বছরের দ্বিতীয়ার্ধে, সেক্ষেত্রে ফ্যামিলি অকেশন, ফ্যামিলির কোনো শুভ অনুষ্ঠান, বিয়ে, এইসব জায়গায় অ্যাটেন্ড করতে মীন রাশি বারবার যাবে। সেখানেও কোনো পছন্দ হয়ে বিবাহ স্থির হয়ে যেতে পারে। মীন রাশির শরীর স্বাস্থ্য রিলেটেড কি কি খেয়াল রাখবে? মীন মানেই হচ্ছে দ্বাদশ রাশিভাগের মীন মানেই হচ্ছে হাঁটুর থেকে যে নিচের অংশ তারও নিচের অংশ, অর্থাৎ পা রিলেটেড যে জায়গাটা। এবারে দেখো, মীন রাশি নক্ষত্র অনুযায়ী একটু আগে পরে, সুতরাং আমরা একটু মোটামুটি মকর থেকেই ধরবো। মীন রাশি হিসাবে যদি ধরি তাহলে হাঁটুর নিচের অংশ থেকেই পুরোটা ধরবো, কারণ নক্ষত্র একটু আগে পরে হয় দৃষ্টি ওয়াইজ। তাহলে সেক্ষেত্রে পা, গোড়ালি, পায়ের পাতা, এসব জায়গায় কোনো চোটাঘাতের জায়গাটা মীন রাশি সবসময় খেয়াল রাখবে 2026-এর অনুযায়ী। এছাড়া কি খেয়াল রাখবে? মাথা গরম হয়ে যাও, কারণ 2026 আফটার রবির সাল এবং বৃহস্পতি রাশি। তাহলে যে কোনো ভালো কাজ করতে গিয়ে অতিরিক্ত যদি মাথা গরম হয়ে যায়, মিসম্যানেজমেন্ট হয়ে যায়, যারা টিম ওয়ার্কিং করে তাদের যদি মিসম্যানেজমেন্ট হয়ে যায় তারা কিন্তু জায়গাটাকে ধরে রাখতে পারবে না আলটিমেটলি। তাহলে মীন রাশি সেই জায়গাটা খুব বুঝে চলতে হবে। বড় কাজের সুযোগ কিন্তু বাই চান্স মিস হতে পারে, জাতকের কিন্তু হেলথের রিলেটেড খেয়াল রাখতে হবে। মীন রাশির ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। এছাড়া বড় অ্যাক্সিডেন্ট কোনো সেরকম যোগ নেই, যদি না মঙ্গল খুব একটা খারাপ অবস্থায় থাকে তাহলে ঠিকই আছে। প্রেগনেন্সির জন্য যারা এক্সপেক্ট করছে, ডিলে হতে পারে বছরের প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধে কিন্তু প্রেগনেন্সি এক্সপেক্ট করতে পারে। হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপের কিছু উন্নতি রয়েছে। আমি বারবার বলি যে কথা দ্বারাই কিন্তু কাজ হয়। মীন রাশি এমন কোনো কথা মুখ ফসকে বলে দেবে না যাতে একটা অধৈর্য হওয়ার মতো জায়গা হয়ে যায়। অতিরিক্ত বেশি মুড সুইং হলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে থার্ড পার্টি চলে আসবে। সেক্ষেত্রে বুঝে কিন্তু মীন রাশিকে সম্পর্ক রাখতে হবে, সম্পর্ক অনেক উন্নতি হবে। যারা দূরে থাকে, হাজবেন্ড কাজের কারণে দূরে আছে, ওয়াইফ দূরে আছে, তারা আবার পুনর্মিলনের কিন্তু মীন রাশির ক্ষেত্রে যোগ দেখা যাচ্ছে। এইবার হচ্ছে প্রপার্টি পারচেজ, বছরের প্রথমার্ধে ফাইনাল হয়ে যাবে। আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টিতে যদি করে রাখছে মীন রাশি তাহলে কিন্তু বছরের শেষার্ধে কিন্তু সেটা কমপ্লিট হয়ে গিয়ে হ্যান্ড ওভার পাওয়ার পর্যন্ত যোগ রয়েছে। রেডিমেড ফ্ল্যাটে, মানে রেডি টু মুভ ফ্ল্যাটে উঠে যেতে পারে। বছরের দ্বিতীয়ার্ধে সাডেনলি প্রপার্টি সেল হওয়ার যোগ রয়েছে। প্রথমার্ধটা সেল যারা করতে চাইছে মীন রাশি, যদি প্রপার্টির নিজেই মালিক হয় তাহলে সেক্ষেত্রে আটকে থাকবে, এবং দ্বিতীয়ার্ধে গিয়ে কিন্তু মন মতো একটা দাম পাওয়ার যোগ রয়েছে, কারণ জুনের পর থেকে আবার রাহুরও একটা যুগ্ম দৃষ্টি মীন রাশিতে থাকছে। এবারে লিগাল ইস্যু, যে
যে জায়গাটায় লিগাল ইস্যু দীর্ঘদিন চলছিল সেটা কিন্তু এখনই মীন রাশি শেষ হবে না, কারণ শনি এত সহজে শেষ করে দেবে না, শনি এখন চালাবে আপাতত। তো যে ক্ষেত্রে আমি বলবো বারবার যে লিগাল ইস্যুতে যারা রয়েছে আগের থেকেই রয়েছে, তারা মামলাটাকে খুব বেশি জটিল না করতে, দরকারে তোমরা লয়ার চেঞ্জ করো, পরামর্শদাতাকে চেঞ্জ করো এবং অন্যভাবে পরামর্শদাতা নিয়ে অন্যভাবে তোমরা দেখো যে কিভাবে তোমাদের লিগাল ইস্যু সলভ হতে পারে। দুটো ক্ষেত্রেই তোমরা দেখো, জমি জমা সংক্রান্ত বিবাদের ক্ষেত্রে বা অন্যান্য বিবাদ হয়ে রয়েছে, সেটা দীর্ঘদিনের যার কাছে পরামর্শ নিচ্ছ সেটা তোমরা চেঞ্জ করতে পারো বড়জোর, কিন্তু এখন চলবে সেই জন্য ঠান্ডা মাথায় তোমাদেরকে ডিসিশনগুলো লিগাল ইস্যুর ক্ষেত্রে নিতে হবে। যে সমস্ত মীন রাশির ক্ষেত্রে পিতৃদোষ রয়েছে এই জায়গাটা তারা কিন্তু বাস্তু উপায় অবশ্যই করো। বৃহস্পতিবার দিনকে তোমরা কি করো না, বৃহস্পতিবার দিনকে হলুদ কালারে কেশর চন্দনের টিকা করো, টিকা করোই, অবশ্যই টিকা করো। এবং বৃহস্পতির আঙুল হচ্ছে এইটা, এই আঙুল দিয়ে অবশ্যই তিলক করো। বৃহস্পতির জায়গাটা তোমাদের কাজ বাড়বে, তোমাদের জ্ঞান বাড়বে, দক্ষতা বাড়বে এবং সবচেয়ে বড় কথা অনেস্টি থেকে তোমাদের বাড়বে। অসৎ উপায় তোমাদের টাকা আসবে না। মিন মানেই হচ্ছে নিজেকে ঠিক রাখার জায়গা, মিন মানে হচ্ছে কোনো কাজ সমাপ্তির জায়গা। মিন হচ্ছে দ্বাদশ রাশির শেষ রাশি, সেই কারণে কি হচ্ছে কর্পোরেটে কোনো কেউ প্রজেক্ট জমা দেবে বা অনেক দিন ধরে যে কাজ ডিলে ছিল, যে পিএইচডি হচ্ছে না, সেখানে সে অ্যাপ্রুভাল পেয়ে গেল। বিদেশ যাত্রার কাজ আটকে ছিল সেটা তার হয়ে গেল, মানে যে জায়গাটা তার আটকে ছিল সেই জায়গাটা হয়ে যাবে। কেশর চন্দনের তিলক অবশ্যই করো এবং বাস্তুতে একটা করে নারায়ণের পুজো করো, সত্যনারায়ণের সিনিটা দাও নিজের হাতে এবং নারায়ণের যে মন্ত্র রয়েছে সেটা পাঠ করো। দরকারে তোমরা নারায়ণের যে 108 নাম সেটা শোনো, বারবার শোনো। মীন রাশি কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো পাওয়া যায়। মীন রাশি যদি এরকম উপায় করে তারা কিন্তু ভীষণ ভালো কাজ পায়। এবং মীন রাশি যেহেতু পাকে নির্দেশ করে মীন রাশি, সেই জন্য কি হয় না, গুরুজনকে যদি প্রণাম করে দেয়, তার পা ছুঁয়ে বা তার নাম মনে করে মনে মনেও যদি পা ছুঁয়ে প্রণাম করে দেয়, পিত্রকে কারোর মা বাবা আছে তাকে যদি কেউ মনে করে প্রণাম করে দেয় না, পায়ের দিকে টাচ করে দেয়, তাহলে মীন রাশির এটা কিন্তু একটা বড় উপায় হয়ে যায়। তাহলে 2026-এর ক্ষেত্রে মীন রাশি তাদের একটা ওভারঅল পিকচার পেলো। যারা মনে হচ্ছে ব্যক্তিগত জন্মছক কনসাল্ট করে নিজের জীবনের বিভিন্ন ক্ষেত্র ধরে ধরে সফলতা আনতে চাও, তারা অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করো। মেষ থেকে মীন নিচের দেওয়া লিঙ্কে দেখতে, রাশিফল দেখতে অবশ্যই ভুলো না। সংখ্যাতত্ত্ব হিসাবে কি রয়েছে সেগুলোও রয়েছে। রেগুলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। জীবনের অনেক ক্ষেত্রে কিন্তু তোমরা জ্যোতিষীয় উপায়ও পাবে এবং নিজেদের জন্মছক অনুযায়ী নানা রকম যুক্তি খুঁজে পাবে, যেখান থেকে তোমরা সমস্যার সমাধান খুঁজে পাবে। জয় মহাকাল।